আরো একটা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আই হোপ সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ এবং ঠিকমতো শুনতে পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকে থেকে যে যাত্রাটা শুরু হচ্ছে সেই যাত্রাটা কি কাকে নিয়ে সেটা আমরা সবাই জানি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো এই যাত্রাটা আমি একটু যাই, এই যাত্রাটা আমরা কাকে নিয়ে করতেছি সেটা সবাই জানি। সো আমরা একটু দেখি যে এই যাত্রাটা আসলে কাকে নিয়ে। যারা সিইউতে এক্সাম দিবা, আরইউতে দিবা, জেইউতে দিবা, গুচ্ছতে দিবা, তার মানে কি ভাইয়া যারা ডিউতে এক্সাম দিব তারা কি ক্লাস করব না? ভাইয়া এরকম কোনো কিছু নাই। বাট ডিউর জন্য তোমাকে যা পড়ানো হয়েছে তা মোটামুটি মোটামুটি 80% ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি রেডি সবাই। তো রেডি যদি হয়ে থাকে তাহলে আমরা একটা অ্যাসেস নিব। আজকে আমরা মানে এই ক্লাসটাতে আমরা যেই জিনিসগুলো কমপ্লিট করব সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। সবাই একটু অ্যাসেস নিয়ে ডান লিখো। মানে এই 16টা আইটেম আমরা পড়বো। তাহলে এই 16টা আইটেম যদি পড়বো তাহলে আমাকে সবাই একটু কমেন্টে জানাও যে এই 16টা আইটেমের অ্যাসেস নেওয়া হয়েছে কিনা। তাহলে এই 16টা আইটেমের যদি অ্যাসেস নেওয়া হয়ে থাকে তার মানে আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, মানে এই জায়গা থেকে শুরু করব। অনেকে মনে করতে পারে ভাই এইগুলো তো আমরা পড়ছি, কারো পড়া আছে, বাদ দাও ভাই ওই কথা বলার বাদ, জাস্ট এই জায়গা থেকে শুরু করব। তাহলে আজকে একদম শুরুতে আমরা যে কাজটা করব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, খাতা কলম নাও, সাউন্ড করার কোনো দরকার নেই। আমরা 3টা সেন্টেন্স দেখতে পাচ্ছি। এই যে শুরুতে আমরা যে আইটেমটা পড়তে যাচ্ছি একদম স্টার দিয়ে রাখো 5টা। এখান থেকে একটা প্রশ্ন আসবে আসবে আসবে, 5 স্টার দিয়ে রাখো। তো এই জায়গা থেকে আমি যেভাবে বলবো সেভাবে নোট করে রাখবা, ডেট সহ নোট করে রাখবা। কোয়েশ্চেন হুবহু কমন পাবা, একদম লাইন মিলে যেতে পারে। আমি এটা আমার হয়তোবা এমন না যে আমি অহংকার করে বলতেছি, বাট লাইন মিলে যাবে, তুমি এটা পরে বুঝতে পারবা। এই জায়গায় আমরা একটা সেন্টেন্স, 2টা, 3টা সেন্টেন্স দেখতে পাচ্ছি। এই 3টা সেন্টেন্সে এ বি সি, এই 3টা সেন্টেন্সের মধ্যে সবাই আমাকে একটু কমেন্টে জানাও তো এখানে 3টা যে সেন্টেন্স তুমি দেখতে পাচ্ছ, যদি তোমাকে চিন্তা করতে হয় যে এখানে ভুল কোনটা, তুমি কোনটাকে ভুল বলবা, কোনটাকে রাইট বলবা। দেখি কারা কারা বলতে পারো, কারা কারা বলতে পারো যে এই 3টা সেন্টেন্সে আমরা কি ভুল পাচ্ছি। দেখো এই 3টা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই 3টা সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ শি, এখানেও শি, এখানেও শি, ইনভাইটস ইনভাইটস ইনভাইটস, মি মি মি। এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কর্ডিয়ালি at 9 PM at GEC, আবার দেখো কর্ডিয়ালি at GEC at 9 PM, আবার দেখো at 9 PM at GEC, আবার কর্ডিয়ালি। কিছুই বুঝি নাই ভাই, মানে এই খেলা কিছুই বুঝি নাই, মানে এটা কি জিনিস। দেখো আমার মুখে মুখে বলো, একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স আমার মুখে মুখে বাচ্চাদের মতো পড়ালেখা করব। একটা সেন্টেন্সে কয়টা অংশ থাকে দেখি আমাকে বলো তো লক্ষ্মী ভাইয়ারা। জাস্ট আমাকে বলো যে একটা সেন্টেন্সে আমরা কয়টা অংশ দেখি ছোটবেলা থেকে। দেখো আমরা কি দেখি, এই দেখো সাবজেক্ট দেখি, দেখো তো দেখি কিনা, সাবজেক্ট দেখি। এরপরে কি দেখি, এই দেখো সাবজেক্ট দেখি, এরপর ভার্ব দেখি, সাবজেক্টের পরে কি দেখি, ভার্ব দেখি। এরপরে কি দেখি, এই যে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট দেখি, যেগুলো আমরা ক্লাসে করে ফেলছি। অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, এটা আমরা পড়ছি। মানে এই 3টা জিনিসই কিন্তু আমরা সব সময় দেখে আসছি। বিশ্বাস করো ভাই, এই 3টা জিনিস কিন্তু ছোটবেলা থেকে, বাচ্চা কাল থেকে আমরা শিখে আসছি। আমি কি ভুল বলছি? মানে এই 3টা জিনিসই আমরা দেখে আসছি। সাবজেক্ট হবে, ভার্ব হবে, অবজেক্ট হবে, কমপ্লিমেন্ট হবে। কারণ আমরা আই লাভ ইউ বলতে বলতে এতটুকু আসছি। ঠিক আছে, তোমাকে ভালোবাসি, ওই ভালোবাসা মিস করা, এটা ছাড়া আমাদের লাইফে আর কোনো কিছু নাই। আমাদের লাইফে এটা নাই যে আমার বাবা মা আমার জন্য বসে আছে, তার স্বপ্নটা আমাকে পূরণ করতে হবে, ওটা কিন্তু আমাদের মাথায় নাই। ঠিক সেম ভাবে এই সেন্টেন্সে বাকি অংশ কি তাহলে ভাই, এই যে অংশটা, এই অংশটা, এই অংশটা, তাহলে এই 3টা অপশন তো গেল। তাহলে এই 3টা অপশনের পরে যে বাকি অংশগুলো আছে, তাহলে এই অংশগুলোর নামটা কি ভাই, আমরা বলো তো ভাই। যারা এতক্ষণ ধরে পড়ালেখা করতেছো 3টা অংশ বলতেছো, তাহলে 3টা অংশ যদি হয়ে থাকে তাহলে বাকি অংশ কি? এইখান থেকে তো আমাদের সমস্যা হয়, নিচের কোনটা সঠিক 4টা এমসিকিউ দিয়ে দেয়, 4টা লাইন দিয়ে দেয়, এখান থেকে আমরা ধরতে পারি না। তাহলে আমরা এই টপিকটা যেখানে পড়তে আসছি, এই জায়গায় আমরা যে কাজটা পাবো, আমরা এখন মানে রোডে ঘাটে সব ইংলিশ টিচার, বুঝতে পারছো? তো এই জন্য
আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, বাট তোমাকে জানতে হবে তোমার পড়াটা কোনটা করতেছো, তুমি কি পড়তেছো। তাহলে এই জায়গায় আমরা যে এই অংশটা, এই অংশের নামটা কি দেখো তো ভাই, এরকম কোন নাম শুনছো কিনা? এম পি টি আর, যদিও আমরা এমপিটি শুনি, বাট এমপিটি কোনো শব্দ নাই, এমপিটিআর। দেখো তো এই শব্দটা শুনছো কিনা? এমপিটিআর, এই জিনিসটা শুনছো কিনা? এই যে একজন বলছে এক্সটেনশন, আহা আচ্ছা আচ্ছা, তাহলে আর কি, আর কোনো অংশ নাই? আর কোনো অংশ নাই। তাহলে এই যে বাকি অংশটার নাম হলো, আমরা কি এমপিটিআর বলবো নাকি এমপিটিআর বলবো? ভাই ওই যে অল্প বিদ্যা পড়ালেখা করে আমাকে অ্যান্সার দিবা না প্লিজ। এমপিটি বলতে আমরা জানি না, এমপিটিআর, এমপিটিআর আমার মুখোমুখি, এমপিটিআর, 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 সবাই এমপিটিআর। ভাই এখান থেকে প্রশ্ন আসবে, চোখ বন্ধ করে লিখে রাখো, চট্টগ্রাম, রাজশাহী, যেই পরীক্ষা দিবা প্রশ্ন পাবা এখান থেকে। তাহলে এই যে এমপিটিআর, হোয়াট ইজ দিস, এটা কি, মানে এইটা কি জিনিস? তাহলে এখানে আমরা যেই জিনিসগুলো পড়তেছি, মানে আমরা এই যে নর্মালি পড়ালেখা করি, একটা ইংলিশ সেন্টেন্স যখন আমরা লিখতে যাই, সেখানে আমরা সাবজেক্ট পাবো, ভার্ব পাবো, অবজেক্ট বা কমপ্লিমেন্ট পাবো। এরপর আমরা যে অংশটা পাই তার নাম হলো মডিফায়ার। তার নাম কি পাবো? মডিফায়ার পাবো। ওই যে একটা অংশ দেখলাম না, সেই অংশকে কি বলবো আমরা? মডিফায়ার বলবো। কি বলবো? মডিফায়ার বলবো। এই যে মডিফায়ার বলবো, এই মডিফায়ারকে আমরা একটা অর্ডার মেনটেন করব। মডিফায়ার এর মধ্যে একটা অর্ডার মেনটেন করব। কি অর্ডার মেনটেন করব? সেটার নাম হলো এমপিটিআর, এমপিটিআর। তাহলে এখন দেখো, এই যে মডিফায়ার যে অংশটা, ওই অংশের মধ্যে আগে কে আসবে? আগে কে আসবে দেখো তো ভাই, আগে আসবে এম। তাহলে এম মানে কি? এম মানে হলো ম্যানার। এম মানে কি? ম্যানার। এরপরে পি মানে কি? প্লেস। টি মানে কি? টাইম। আর মানে কি? রিজন। মানে ওই একটা সেন্টেন্সে যখন মডিফায়ার থাকবে, সেন্টেন্সের মধ্যে যখন মডিফায়ার থাকবে, তখন আমরা যে সিকোয়েন্সটা মেনটেন করব, সেই সিকোয়েন্সটা হলো আগে ম্যানারকে আনতে হবে, এরপর প্লেসকে আনতে হবে, এরপর টাইমকে আনতে হবে, এরপর রিজনকে আনতে হবে। এখন প্রশ্ন হলো, যদি ভাইয়া গরম লাগছে, যদি ভাইয়া এই জায়গায় যদি কোনোভাবে তিনটা অপশন না থাকে, দুইটা অপশন থাকে, আমার সিকোয়েন্সটা হবে এভাবে, যেটাই থাকুক না কেন, এম আসবে, এম না থাকলে পি আসবে, পি না থাকলে টি আসবে, টি না থাকলে আর আসবে। পয়েন্টটা বুঝছো কিনা? মানে আমার সিকোয়েন্সটা যাবে কিরকম? এম পি টি আর, এম পি টি আর। তাহলে এই যে এম পি টি আর সিকোয়েন্স হলো এটা। তাহলে ভাই এই যে প্রথমে আমি যে তোমাকে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম, তাহলে এই প্রশ্নের মধ্যে অ্যান্সার রাইট কোনটা বলো তো ভাই? তাহলে এই অপশনের মধ্যে আমার রাইট অ্যান্সার কোনটা? তাহলে আমরা সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট সবই পেলাম। তাহলে এই অংশের মধ্যে কর্ডিয়ালি মানে হলো ম্যানার। ম্যানার তো সবাই জানো, ম্যানার তো সবাই জানো। কর্ডিয়ালি মানে কি? কাকে বোঝাচ্ছি আমি? ম্যানারকে বোঝাচ্ছি। কাকে বোঝাচ্ছি? ম্যানারকে বোঝাচ্ছি। এই কর্ডিয়ালি এম কে পাইলাম। তাহলে এখন তুমি আমাকে বলো এখানে সেন্টেন্স কোনটা রাইট? কোনটা রাইট বলো তো ভাইয়া? কারা কারা বলতে পারবা এখানে সেন্টেন্স কোনটা রাইট? তাহলে এই জায়গায় আমরা আমাদের সিকোয়েন্সটা কি? তাহলে একটা অপশন পাইছি, দুইটা অপশন পাইছি, জিসি হলো একটা জায়গার নাম, তিনটা অপশন পাইছি। তাহলে এই জায়গায় আমার অপশনটা কি? এম লাগবে, পি লাগবে, টি লাগবে, যেহেতু তিনটা অপশন আছে এখানে। এম পি টি লাগবে, যেহেতু আর এখানে নাই, রিজন এখানে নাই, কোনো কিছু নাই। তাহলে অ্যান্সার কোনটাকে রাইট বলবো? দেখো ভাই, বি নাম্বারটা দেখি আমরা। বি নাম্বারে একটু দেখি কি পাচ্ছি আমরা। বি নাম্বারে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট বা কমপ্লিমেন্ট পেলাম। তাহলে এরপরে দেখো কর্ডিয়ালি মানে এম কে পেলাম। এরপরে কর্ডিয়ালের পরে কি? এম এর পরে কাকে লাগবে? পি কে লাগবে। জিইসি মানে হলো একটা জায়গার নাম, পি কে পেলাম। এরপর টাইম, টি মানে হলো টাইম, কাকে লাগবে? টাইম কে লাগবে। কাকে লাগবে? টাইম কে লাগবে। তাহলে এই জায়গায় আমরা কাকে পেলাম? এম কেও পেলাম, পি কেও পেলাম, টি কেও পেলাম। তাহলে এই সেন্টেন্স, এখন তুমি বুঝতেছো যে এখানে রাইট কোনটা। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার অবশ্যই অবশ্যই বি নাম্বার। তাহলে এটা কেন দিচ্ছেন? ওই যে আমি জানি তুমি চুরি করবা,
আমি জানি তুমি চুরি করবা, এই জন্য আমার অ্যান্সার দিলাম আমি এই নাম্বার, বা এই নাম্বারটা না, অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে বি নাম্বারটা। সবাই রেডি? সবাই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা? তাহলে এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, আমরা একটা কোয়েশ্চেন দেখি। তাহলে আরেকটা কোয়েশ্চেন দেখি যে এখান থেকে প্রশ্ন কি আসতে পারে। দেখো এই যে একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এগুলাকে বলা হয় পিন পয়েন্ট এরর। কি বলা হয়? পিন পয়েন্ট। কি বলা হয়? পিন পয়েন্ট। তার মানে কি, এই টপিকটা এমপিটিআর মানে সেন্টেন্স স্ট্রাকচার, এই যে এমপিটিআর থেকে আমরা যে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করছি, এখান থেকে আর কি কি আসতে পারে। তাহলে এখান থেকে দেখো এই যে একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই কোয়েশ্চেনটা খুব ভালো করে দেখো। এই কোয়েশ্চেনে কি পাচ্ছি? জন ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং আ নিউ কার, বাট ইন দ্য আফটারনুন হি চেঞ্জ হিজ মাইন্ড। চারটা অপশন আছে, বুঝার ট্রাই করো। আগে নর্মালি সেন্স দিয়ে ট্রাই করো, বাচ্চাদের মতো করে ট্রাই করো যে এখানে কি আছে, খুব ভালো করে দেখো। তাহলে এখানে আমরা কাকে পাচ্ছি? আমার সাবজেক্ট লাগবে, আমার ভার্ব লাগবে, আমার অবজেক্ট বা কমপ্লিমেন্ট লাগবে, এরপর আমার কাকে লাগবে? মডিফায়ারকে লাগবে। মডিফায়ারকে আমরা কয় ভাগে ভাগ করলাম? ম্যানার, প্লেস, টাইম, রিজন। তাহলে এখন সেন্টেন্সে কোন জায়গায় সমস্যা বলো তো ভাই? সেন্টেন্সে কোন জায়গায় সমস্যা? এই জায়গায় কোন জায়গায় সমস্যা কে বলতে পারবা? এই জায়গায় সেন্টেন্সে খুব ভালো করে দেখো, আমার বি নাম্বারে সমস্যা। তাহলে বি নাম্বারে কেন সমস্যা? দেখো ভাই, সেন্টেন্সটা হওয়ার কথা ছিল কিরকম, একটু বোঝার ট্রাই করো। জন সাবজেক্ট, এই যে ভার্ব, এরপরে কি? আ নিউ কার। জন ডিসাইড টু বাই আ নিউ কার, এরপরে কি? আমার দরকারটা কি? এমপিটিআর। তাহলে এখানে যে সবসময় ম্যানার থাকবে তা না, ম্যানার আমার সবসময় লাগবে না, কিন্তু ওই সিকোয়েন্সটা কি মিলছে। তাহলে এখন দেখো আ নিয়োগ আর কোন জায়গায় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে চলে আসছে কি? ইন দা মর্নিং। তাহলে ভুলটা কোন জায়গায়? এই যে বি জায়গায় ভুল আছে। তাহলে এটা যদি না বুঝে থাকো, আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করি। এরকম কোয়েশ্চেন আরো কি আসছে দেখি, আরো কি কোয়েশ্চেন আসছে আমরা একটু দেখি। দেখো আবার একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাইলাম, উই কল্ড yesterday our friend in Boston। এটা একটা প্লেসের নাম, এটা একটা প্লেসের নাম। তাহলে এই যে আরেকটা পেলাম, তাহলে এখানে কোনটা ভুল বলতো ভাই? এখানে কোন জায়গাটা ভুল? এখানে কোন জায়গাটা ভুল বলতো? তাহলে উই সাবজেক্ট কল্ড, ওকে ফাইন। তাহলে উই কল্ড এর পরে হওয়ার কথা ছিল কিরকম? আওয়ার ফ্রেন্ডস। এরপরে কি হওয়ার কথা? দেখো বুঝার ট্রাই করো। উই কল্ড, উই কল্ড, উই কল্ড, উই কল্ড আওয়ার ফ্রেন্ড, এরপরে কি? এমপিটিআর। প্লেস, প্লেস, প্লেস কোনটা? প্লেস হচ্ছে কোনটা? এই যে বোস্টনকে পাইছি। এরপরে কি? এরপর হওয়ার কথা ছিল ইয়েস্টারডে। এখন কি পয়েন্টটা বুঝছো? মানে সমীকরণটা কি বুঝতেও ভাই আমার 100% ক্লিয়ার কিনা বলো? আমি 100% ক্লিয়ার হলে আমি আরেকটা প্রশ্ন সলভ করাবো, আরেকটা কোয়েশ্চেন। দেখো এই টপিক শেষ, মানে আরেকটা কোয়েশ্চেন সলভ করাবো। দেখো দা চিলড্রেন অয়ার প্লেইং, এরপরে কি আছে? দেখো সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, এরপর কি আছে? লাস্ট নাইট আউটডোর। ভাই বোঝার ট্রাই করো। চিলড্রেন অয়ার প্লেইং, তাহলে এরপরে কি হবার কথা? বুঝতেছো? তাহলে এই জায়গায় ভুলটা কোনটায়? লাস্ট নাইট আউটডোর, when it began to rain very hard। তাহলে এখন লাস্ট নাইট আউটডোর হবে নাকি কোন ভাবে হবে বলো তো ভাই? কোন ভাবে হবে দেখে বলো তো ভাই? বলো তো ভাই কোন ভাবে হবে? ভেরি নাইস, থ্যাংক ইউ। তাহলে এখানে ভুল কোথায়? এখানে অবশ্যই ভুল হলো বি নাম্বারে। তাহলে বি নাম্বারের ভুলটা কেন সেটা কি তোমার ক্লিয়ার হয়েছে? তাহলে এই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে? এই টপিক থেকে পিন পয়েন্ট আসতে পারে, এমসিকিউ আসতে পারে। এখন দেখো ভাই, এই জায়গায় আমরা শেষ করলাম। তাহলে এই একটা টপিক থেকে যা টাইপসের কোয়েশ্চেন আসতে পারে আমরা মোটামুটি 3টা কোয়েশ্চেন সলভ করছি। এখন আমরা যে কাজটা করব, আদারের ব্যবহার। কার ব্যবহার করব? আদারের ব্যবহার। সবাই নোট করো, আজকে দ্বিতীয় টপিক কার ব্যবহার? আদারের ব্যবহার। ভাই এটা কি জিনিস ভাই? এটা কি জিনিস এখন দেখবা। এখান থেকে একটা প্রশ্ন আসবে, 7 স্টার দাও, 7 স্টার দাও। আজকে যা পড়াবো তা এভাবে স্টার দিয়ে পড়াবো। আগেরটা 5 স্টার দিছো, এখন 7 স্টার দাও। তাহলে এই যে আদারের ব্যবহার, এটা কি জিনিস ভাই? আদারের ব্যবহার এটা কি জিনিস? আসো ভাই, আদারের ব্যবহার। ভাই দোকানে গেছো কোনোদিন আম্মুর সাথে? আমি ভাই আম্মুর সাথে যখন এই যে ঈদের সময় যখন শপিং এ যাই, আমার খুব মাথা নষ্ট হয়। বিশেষ করে তোমার আপু এবং আম্মুর সাথে যখন আমি যাই,
এরা ভাই কাপড় কিনে 20টা, কথার কথা, কিন্তু কাপড় বের করে 50টা। এটা খুবই লজ্জাজনক। ঠিক আছে, আমি হাসির জন্য কথাটা বলতেছি না, আমি টপিকের মধ্যে কথাটা বলতেছি। তাহলে এই টপিকের মধ্যে ভাই এটা কেন বলছেন? আদার, এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগ? আমার মুখে মুখে বলো। আমরা প্রতিটা কনসেপ্ট মুখে মুখে শেষ করব। আদারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে। ভাই কি রকম? এই যে আদার, এর আরেকটা রূপ হলো অ্যানাদার। অ্যানাদার, অ্যানাদার, আদার, দা আদার। দেখো, অ্যানাদার, দা আদার, আদার, অ্যানাদার, আদার, দা আদার, অ্যানাদার, আদার, দা আদার। কিছুই বুঝো নাই, আবার একটা আদার্স তো আছে। আসো, তাহলে এই জায়গায় আমরা কি পাচ্ছি? এই জায়গায় আমরা কি পাচ্ছি? 3 ভাগে। তাহলে এই আদারকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। একটার নাম কি? অ্যানাদার, আর একটার নাম কি? আদার অথবা আদার্স, আদার্স, আর একটা কি? দা আদার। তাহলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ টপিক হলে 7 স্টার দিছি। যারা আমার গিফট ক্লাস করতো সেখানে কিন্তু আমি টপিকটা পড়াইছি, হয়তো ভুলে গেছো। তাহলে এই জায়গায় অ্যানাদার দেখলাম, আদার দেখলাম, দা আদার দেখলাম। ভাই এগুলোর মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং? এই যে এগুলোর মানে কি? এখান থেকে প্রশ্নটা কিভাবে আসে? 7 স্টার দিছি, তার মানে এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে এখানে দেখো, অ্যানাদার পাশে লিখে রাখো এস সি এন, মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। নাউন যথেষ্ট পরিমাণ তোমরা জানো। সিঙ্গুলার মানে একটা, সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে অ্যানাদারের সাথে কার সম্পর্ক? অ্যানাদারের সাথে কার সম্পর্ক? সিঙ্গুলার কাউন্টেবল, যেটা কাউন্ট করা যায় তার সম্পর্ক। আবার দেখো, আদারের সাথে কার সম্পর্ক? আদারের সাথে সম্পর্ক হলো, খুব ভালো করে দেখো, পিসিএন ইউসিএন। এখন পিসিএন মানে কি? পিসিএন মানে কি? এই যে পিসিএন মানেটা কি? মানে একের অধিক, প্লুরাল কাউন্টেবল নাউন, মানে একের অধিক, একের অধিক। তাহলে আদার আমি কখন বসাবো? তোমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে না? আমি আরেকটু স্পেসিফিক করে পড়াই, বুঝতে পারবা। ভাই একটু সময় দাও। আদার বসবে পিসিএন অথবা ইউসিএন। মানে ইউসিএন মানে কি? আনকাউন্টেবল নাউন। ইউসিএন মানে কি? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ভাই তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, তুমি জগন্নাথে পরীক্ষা দাও, প্রশ্ন দেখবা। কারণ প্রশ্ন হয় কোত্থেকে জানো? যে আইটেম তুমি পড়ো না। আর প্রশ্ন দেখো ভাই, আমি তোমাকে এখন 10-20টা ইয়ার কোশ্চেন মুখস্থ করে পড়ালাম, তাহলে কি আমি টিচার? এখানে রাখতে হবে, এই জায়গায় মাথায় আসতে হবে কোন টপিক কার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসো। তাহলে এই যে আমি এখন এক্সাম্পল দিই। দেখো, এই যে এ নাম্বার, মনে করো এই জায়গায় আমি এখানে গ্যাপ দিলাম, গ্যাপের পরে আমি লিখছি পেন, পেন। তাহলে এখানে তুমি আমাকে বলো তো কি বসবে? অ্যানাদার বসবে নাকি আদার বসবে? দেখে আমাকে এটা ক্লিয়ার করো। পেন, পেন মানে কলম, কলম মানে কয়টা কলম? একটা কলম। তাহলে একটা কলম হলে আমি এই জায়গায় এই যে গ্যাপের মধ্যে আমি কারে বসাবো? আমি কি অ্যানাদার বসাবো নাকি আদার বসাবো? বলো তো ভাই, অ্যান্সার দাও, অ্যান্সার দাও তো, দ্রুত বলো, দ্রুত দ্রুত অ্যান্সার দিতে হবে, স্পিড বাড়াও। এত কষ্ট করে ক্লাস করতেছো, স্পিড বাড়াও। তাহলে এই জায়গায় যখন আমি সিঙ্গুলারের আগে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে গ্যাপ দেখবো, তখন আমি কাকে বসাবো? অ্যানাদারকে বসাবো। কাকে বসাবো? ভেরি নাইস, নূর আফিজ আর সামথিং লাইক অ্যানাদার নাম, যেমন তানজিব সামির, ভেরি গুড। তাহলে এখন দেখো, যদি আমার এখন এই জায়গায় দেখতে পাচ্ছি, কাকে দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি বয়েজ। জাস্ট আমি লিখছি বয়েজ, মানে আমি বালক সমূহ, বালক গুলা। তাহলে আমি এখানে কাকে বসাবো? অবশ্যই আদার অথবা আদার্সকে। আদার এবং আদার্সের ব্যবহার তোমাকে নিজেই বুঝতেছো। তাহলে আদার কেন বসছে? এই যে দেখো, আদার এটা কার সাথে বসে? পিসিএন ইউসিএন। তাহলে ইউসিএন মানে হলো যেটা আনকাউন্টেবল নাউন। তুমি কি আনকাউন্টেবল নাউন নাম শোনো নাই? শুনতো তো, ওয়াটার, সুগার, এগুলো হলো আনকাউন্টেবল নাউন। তার সাথে কে বসবে? আদার বসবে। আচ্ছা, তাহলে আমরা এই যে পিসিএন, তাহলে এটা কারা? একের অধিক নাউন, তারা তাদের সাথে কি বসবে? আদার বসবে। ভাইয়া কনসেপ্ট কি ক্লিয়ার? তাহলে আরেকটা বাকি আছে, সেটা কি? দা আদার। এই দা আদার কি?
আদারটা ওই যে আমি গল্প শুরু করেছিলাম, গল্পটা কি? ওই যে আমার মা যখন শপিং করতে যায়, আমি যখন বিরক্ত হয়ে যাই, চলে যাবো আম্মু, তখন বলে আচ্ছা 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 বাই বাই, ওই এই লাস্ট ওয়ানটা দেন, লাস্ট ওয়ানটা ওটাই দেন, ওটাই ফাইনাল। তাহলে নির্দিষ্ট করে যখন কিছু বুঝায়, নির্দিষ্ট করে যখন কিছু বুঝায়, নির্দিষ্ট করে যখন বুঝায়, তাহলে এখন দেখো নির্দিষ্ট করে যদি কিছু বুঝায়, নির্দিষ্ট করে যদি কিছু বুঝায়, তখন আমরা কাকে ইউজ করব? দ্য আদারকে। ভাইয়া বুঝতেছি না, কনসেপ্টটা বুঝতেছি না। তাহলে আমরা একটা গল্পের মাধ্যমে কোয়েশ্চেন সলভ করি। গল্পের মাধ্যমে কোয়েশ্চেন সলভ করবা, আসো। গরম লাগে, তাহলে আসো। সবাই রেডি কিনা বলো তো ভাইয়া, সবাই রেডি কিনা? গল্পের মাধ্যমে আমরা কোয়েশ্চেন সলভ করব। কি করব? একদম গল্পের মাধ্যমে আমরা কোয়েশ্চেন সলভ করব। একদম গল্পের মাধ্যমে কোয়েশ্চেন সলভ করব। দেখি গল্পের মাধ্যমে আমরা কোয়েশ্চেন সলভ করতে পারি কিনা। তাহলে এই যে গল্পের মাধ্যমে আমরা কোয়েশ্চেনটা কিভাবে সলভ করব, লক্ষ্মী ভাইরা দেখো। তাহলে আমরা এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হইছি, সিঙ্গুলার একের অধিক হলে কি হয়। তাহলে এরপরে গল্পের মাধ্যমে দেখো, এখানে এই যে দেখো জুড়াই জুড়াই, তোমাদের মতো জুড়াই জুড়াই, জুড়াই জুড়াই একদম। তাহলে এখানে মানুষ কয়জন গন্ত কাউন্ট করো তো সবাই। এই টপিক এখন শেষ, মানে এখনই শেষ, এই টপিক এখন শেষ। আচ্ছা এই টপিক থেকে আগে একটা সহজ কোয়েশ্চেন সলভ করাই, আগে একটা সহজ কোয়েশ্চেন সলভ করাই, তাহলে তোমরা বলবি। আগে এই কোয়েশ্চেনটা সলভ কর, এই জায়গায় কোয়েশ্চেনটা সলভ কর, একটা সহজ কোয়েশ্চেন সলভ করাচ্ছি। দেখ এই কোয়েশ্চেনটা সলভ করি তো, দেখি এটা বলতো খুব ভালো করে। দেখো এই কোয়েশ্চেন দেখো, ড্যানিয়াল মেনিয়াল যাই হোক না কেন, সেড ডেট যাই হোক না কেন, ইফ হি হ্যাড। দেখো যারা অল্প বিদ্যা, যারা অল্প পড়ালেখা করে ভালো করতে চায়, বিভিন্ন জায়গায় লাফালাফি করে, কিছুক্ষণ এখানে ইংলিশ ক্লাস, কিছুক্ষণ এখানে ইংলিশ ক্লাস, এখানে ওখানে একদম ফ্রি দিয়ে সব ইংলিশ পড়াই দিচ্ছে, ওখানে কিছুক্ষণ, ওখানে কিছুক্ষণ, ওখানে কিছু। তারা কি করবে? তারা মনে করবে এই কোয়েশ্চেনটা কোত্থেকে আসছে? কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। তারা কি মনে করবে? এই কোয়েশ্চেনটা কোত্থেকে আসছে? কন্ডিশনাল, নট কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। তখন শুরু করবে, আরে শারিয়ার স্যার কিছুই পড়াই নাই, এটা কে, এটা কিছুই পড়াই নাই, এই কোয়েশ্চনটা পারি না আমরা। সি ইউনিটের স্টুডেন্ট বলবে, কারণ আমি ভাই সারা জীবন বলবো, তোমাদের এখানে একটা ছেলে আছে খুব বিয়াদব, আমি দেখছি তাকে। তাহলে এখন দেখো, এই দেখো ইফ হি হ্যাড, ওই ইফ দেখে, কারণ সে শিখছে কি? সে শিখছে হলো ইফ দেখলেই কন্ডিশনাল সেন্টেন্স, ইফ দেখলে কন্ডিশনাল সেন্টেন্স, এরকম পড়ালেখা করছে। কিন্তু আগে বুঝ, পড়া দেখ, কন্ডিশনাল সেন্টেন্স দুটো অংশ থাকে, এখানে দুটো অংশ নাই, তার মানে এই ইফ ওই ইফ না রে ভাই। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ? দেখ এখানে একটা হোমওয়ার্ক দেখতে পাচ্ছ। এই হোমওয়ার্ক কোন নাউন? এটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? বল, এটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? এটা আমার বুঝা আগে, এটা কোন নাউন? এটা একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে অ্যানাদার বসাস, লজ্জা লাগে না? অ্যানাদার কেমনে বসাবি? আনকাউন্টেবল নাউনের আগে অ্যানাদার কেমনে বসাবি আমার বুঝা। কনসেপ্ট কি? কনসেপ্ট হলো ওই যে আনকাউন্টেবল আগে কে বসে? আদার বসে। তাহলে আদার বসলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অবশ্যই বি নাম্বারটা বলবি। তাহলে এখন কনসেপ্টটা কি বুঝতে পারছো? এই কোশ্চেন দেখ তো সিউ তো কয়বার আসছে, এই কোশ্চেনে দেখ সিউ তো কয়বার আসছে, এটা হুবহু লাইন টু লাইন দিচ্ছে। দেখ এই কোশ্চেন আছে কিনা, দেখ এই কোশ্চেন আছে কিনা দেখ, ঠিক আছে? তাহলে এখন দেখ, তাহলে এই কনসেপ্টটা বুঝছি কিনা, পয়েন্টটা বুঝছি আমরা, পয়েন্টটা বুঝছি, ক্লিয়ার কিনা দেখ, বল বল বল, এই কোয়েশ্চেনটা কনসেপ্টটা ক্লিয়ার কিনা বল, এই কোয়েশ্চেনের কনসেপ্টটা ক্লিয়ার কিনা। তাহলে এখন আসি, আমরা গল্পের মাধ্যমে এই টপিকটা পড়বো, এই টপিকটা পড়বো, এই টপিকটা গল্পের মাধ্যমে পড়বো। তাহলে গল্পের মাধ্যমে কিভাবে পড়বো আমরা একটু আসি, গল্পটা শুরু করি। তাহলে এখানে 6 জন দেখতে পাচ্ছি, তাহলে 6 জনকে দেখতে পাচ্ছি। এখানে বলছে কি 6, কি বলছে? 6 পিপল। কয়জন? 6 জন। আমরাও কাউন্ট করছি, 6 জনকে দেখতে পাচ্ছি। এরপর বলছে অয়ার, অয়ার ইন দ্য স্টোর, একটা দোকানে। কোথায়? একটা দোকানে। আমি একটু চা খাই ভাই, গল্পের মাধ্যমে আমরা পড়ালেখা করি। দেখো ভাই এই জায়গায়, এই জায়গায় আমরা কি পাচ্ছি? 6 পিপল আর ইন দ্য স্টোর। তাহলে 6 জন মানুষের কথা বলছে, 6 জন মানুষ থেকে 2 জন কি করতেছে? মাংস কিনতেছে। 2 জনের কথা শেষ, যে কোনো 2 জনের কথা শেষ। তাহলে 2 জন মাংস কিনতেছে, তার মানে গন, তার মানে এটার কাজ শেষ। তাহলে 2 জন মানুষ ডান, ডান।
কারণ কি এই যে দেখো দুইজন মাংস কিনতেছে, তার মানে এখানে তার কোনো কাজ নাই, এই দুজনের কাজ পেয়ে গেছি। এরপর এখানে দেখো গ্যাপ, গ্যাপের পরে কি বলছে দেখো তো ভাই, খুব ভালো দেখো, এই জায়গায় ওয়াস, ওয়াস। তাহলে ভাই এই যে ওয়াস, ওয়াস মানে কি এক নাকি একের অধিক, বলো তো ভাই, এক নাকি একের অধিক? তাহলে ভাই তোমার একটু আগে শিখাইছি কি লক্ষ্মী ভাই আমার। তাহলে এখন আরেকজনের কথা বলতেছে, একজনের কথা বলছে, সে কি করতেছে দেখো, সে কি করতেছে, ওয়াস লুকিং এট কোন একটা ম্যাগাজিন দেখতেছে। তাহলে আরেকজনের কথা বলতেছে, তার মানে কি এখানে অবশ্যই কি হবে বলো তো ভাই, অবশ্যই সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হলে কি বসবে, সিঙ্গুলার হলে কি বসবে তুমি জানো, সিঙ্গুলার হলে কি বসবে তুমি জানো, তার মানে কি বসবে, অ্যানাদার বসবে। তার মানে প্রথমে আমরা দুইজনকে পাইলাম, এরপরে একজনকে পেলাম। দুইজন মাংস কিনতেছে, একজন কি করতেছে, একজন কোন একটা ম্যাগাজিন বই দেখতেছে, দ্যাটস ইট। এরপর দেখো আবার গ্যাপ, গ্যাপের পরে কি বলছে, ওয়াস, তার মানে একদম সিঙ্গুলারের কথা বলছে। এরপর সে কি করতেছে, ইটিং ক্যান্ডি বার, সে একটা কি করতেছে, ক্যান্ডি বার খাচ্ছে, কি খাচ্ছে, কিছু একটা খাচ্ছে। তার মানে আরো একজনকে পেলাম প্লাস ওয়ান। তাহলে আরেকজনকে যখন পাচ্ছি, তার মানে প্রথমে কে গেল, এই যে ম্যাগাজিন দেখতেছে সে গেল, এরপরে আরেকজনকে পাইলাম, এই যে কি করতেছে, ইটিং ক্যান্ডি বার, তার মানে সেও গেল। তাহলে সে যখন যাবে তাহলে এখানে কি বসবে, অ্যানাদার বসবে, তাহলে সেও বাদ। বাইরে আবার একটু আস্তে আস্তে পড়াই। 6 জন মানুষ ছিল, 6 জন মানুষ থেকে 2 জন মাংস কিনতেছে গম, একজন ক্যান্ডি বার কিনতেছে খাচ্ছে, আর একজন ম্যাগাজিন দেখতেছে ও গম। তাহলে বাকি আছে কয়জন বলো তো ভাই, 6 থেকে 4 গেলে কত হয়, 2 আছে। এই 2 কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট বলো তো ভাই, এই 2 কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট বলো তো ভাই? কারণ এখানে বলছে অয়ার, বাকি দেখো এখানে গ্যাপ, এখানে বলছে অয়ার। এখন প্রশ্ন হলো, এখানে তো আমি আদারও দিতে পারি, দা আদারও দিতে পারি, তাহলে পার্থক্যটা কি, আদার এবং দা আদারের পার্থক্য কি, নির্দিষ্ট করে বুঝালে, নির্দিষ্ট করে, নির্দিষ্ট কেমনে বুঝছি, এই যে এখন দেখো 6 পিপল, 6 জনের কথা বলছে, 6 জন থেকে 4 জন গেলে তো লাস্টে যখন আমাকে বলছে অয়ার ওয়াকিং অ্যারাউন্ড দা লুকিং ফর মোর ফুড, তাহলে ওই লাস্টের লাইনটা নির্দিষ্ট করে বুঝাইছে না, নির্দিষ্ট করে যখন বুঝাবে তাহলে আমি অ্যান্সার কি দিব, নির্দিষ্ট করে যখন বুঝায় তখন আমি অ্যান্সার কি দিব, দা আদার দিব। ভাইরে এখন কি 100 ক্লিয়ার, মানে লাস্টেরটা কেন আদার না হয়ে দা আদার হইছে 100% ক্লিয়ার। শেষ, দুইটা টপিক শেষ, আলহামদুলিল্লাহ একদম শেষ, দুইটা টপিক একদমই শেষ। তাহলে আমরা এখান থেকে সিম্পল একটা জিনিস মাথায় রাখবো, সিম্পল জিনিসটা কি ভাই, এই সূত্রটা, অ্যানাদার মানে এসসিএল, এর চেয়ে কঠিন কিছু আসবে না, আদার মানে হলো পিসিএন অথবা ইউসিএন, আর দা আদার মানে হলো নির্দিষ্ট করে বুঝাতে। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ডান। তাহলে এই টপিকটাও ডান, একদমই ডান, ডান মানে ডান। তোমরা আমাকে একটা লাইন দেখো, এই দুটা টপিক খাতায় নোট করে ফেলবা, ঠিক আছে? আমি লাস্টে তোমাদের নোটগুলা চেক করব, মানে এই ক্লাসের যে নোটগুলো আছে এগুলা সুন্দর করে নোট করার ট্রাই করবা, ঠিক আছে? তাহলে এরপরে আমরা যে টপিকে যাব সেই টপিকের নাম হলো টেন্স। কই যাব, টেন্সে। তাহলে এখন তোমাদের মধ্যে অনেকে টেন্স রিলেটেড প্রবলেমে ভুগো, কারণ তোমরা খুব ভালো করে দেখো, এই জায়গায় ভাই অনেকগুলা কোয়েশ্চেন মিক্স করে দিলে ধরতে না পারার জন্য তো ভাই এই জায়গায় আসছি, ঠিক আছে? তোমার প্র্যাকটিসের অভাব ভাই, তুমি একটু ক্লাস করো, নাহিদ ইনশাল্লাহ পারবা, আজকে পারো না কি হয়েছে, একদিন পারবা। তাহলে এই জায়গায় দেখো টেন্স রিলেটেড প্রবলেম। এখন ভাই তোমার কি মনে হয় এখানে বাচ্চা কালের টেন্স আসবে, কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স কাকে, এগুলো তো আসবে না। তাহলে এখানে টেন্সের ভিতরে যে প্রবলেমগুলো আসতে পারে সেটা আমাকে জানতে হবে। ভাইয়া বুঝি নেই, টেন্স রিলেটেড, টেন্সের মধ্যে কোন টপিকগুলা মিলিত হয়েছে এটা আমাদেরকে পড়তে হবে। মনোযোগ দাও, এখান থেকে 15 মিনিট ক্লাস নিব, কমপক্ষে 2 নাম্বার পাবা, কমপক্ষে। তাহলে এই যে টেন্স, তাহলে টেন্সের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই জায়গা থেকে, লিখে রাখছি। একটা হলো সিম্পল প্রেজেন্ট। ভাই সিম্পল প্রেজেন্ট মানে কি,
কেউ কি বলতে পারবা সিম্পল প্রেজেন্ট মানে কি? আর একটা কি প্রেজেন্ট প্রগ্রেসিভ, এটা মানে কি? কন্টিনিউয়াস। সিম্পল প্রেজেন্ট মানে তুমি জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই দুটা জায়গা থেকে ইয়ার কোশ্চেন গুলো আমি একটু দেখছি বেশি আসতে, ঠিক আছে? তাহলে এই দুইটা স্ট্রাকচার, এই সেই বংসং, এগুলো আমরা সবাই জানি, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এটা আমার দরকার নেই, কিন্তু এই দুইটা টেন্স রিলেটেড প্রবলেম কি? এই দুটো টেন্স রিলেটেড প্রবলেম হতে পারে স্টেটিভ ভার্ব থেকে প্রশ্ন আসতে পারে। কি ভার্ব? কি ভার্ব? স্টেটিভ ভার্ব থেকে প্রশ্ন আসতে পারে, অথবা অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনার যে উপায়গুলা, কিওয়ার্ড গুলা আছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে কিওয়ার্ড গুলা আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এতটুকু আগে বুঝছো কিনা বলো? এতটুকু সবাই বুঝছো কিনা? মানে এতটুকু সবাই বুঝছো কিনা বলো? বলো বলো বলো, বুঝছো কিনা? মানে এই যে সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এইসব বাচ্চাদের পড়া, কিন্তু এখান থেকে ভার্সিটি এডমিশনের প্রশ্ন আসবে কি? এখান থেকে ভার্সিটি এডমিশন প্রশ্ন আসবে স্টেটিভ ভার্ব, এখান থেকে কিওয়ার্ড দিয়ে প্রশ্ন আসবে। ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝি নেই, বিশ্বাস করো কিছুই বুঝি নেই, আপনি একটু ভালো করে বুঝান। তাহলে এই যে আমি তোমাকে আগে প্রশ্ন কোত্থেকে আসবে সেটা বলে দিছি, টেন্সের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। এখন ভাই আমি তোমাকে একটা কোয়েশ্চেন দিচ্ছি, আগে কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করবা তোমাদের মধ্যে যারা যারা আছে, তাহলে এরপরে বুঝতে পারবা আমি ক্লাসটা কেন নিচ্ছি। দেখো এখানে কোয়েশ্চেনটা হলো সামথিং গ্যাপ, এরপরে কি দিলাম? স্মেল। ভেরি গুড ভাইরে, আমার এখন বুঝাও, আমার এখন কি বুঝাবা? আমার এখন বুঝে এখানে অ্যান্সার কি হবে দেখে আমাকে কে বলতে পারো, মানে এখানে অ্যান্সার কি হবে কে বলতে পারো, আমি একটু দেখতে চাই। মানে আমি একটু দেখতে চাই যে এখানে অ্যান্সারটা কারা কারা পারো, কারা কারা পারো আমি একটু অ্যান্সারটা দেখতে চাই, দেখি কারা কারা অ্যান্সার করতে পারো, মানে কে কে অ্যান্সার করতে পারো আমি একটু দেখতে চাই। দেখো আমি যদি তোমার জায়গায় হতাম, আমি যদি তোমার জায়গায় হতাম, ঠিক আছে, তাহলে আমার মনে কি কি আসতো? আমার মনে যে জিনিসগুলো আসতো সেই জিনিসগুলো আমি একটু বলি। সেটা হলো আমার মনে আসতো এই জায়গায় আসতো কি, দেখো এই জায়গায় আমার মনে আসতো সামথিং ইজ, এরপরে কি? স্মেলিং। এটা এরকম অনেকের মাথায় আসতে পারে স্মেল, অনেকের মাথায় আসতে পারে স্মেল, এই জিনিসগুলো সবার মাথায় আছে, আমি তোমাকে বুঝাতে পারিনি। মানে আমাকে বলো খুব ভালো করে দেখো, এই সেন্টেন্সটাতে আমি অ্যান্সারটা আমি বলতে পারি সামথিং যেহেতু আছে ইজ স্মেলিং, আরেকজন বলবে স্মেলিং, আরেকজন বলবে স্মেল, আরেকজন বলবে স্মেল, আসতে পারে। কিন্তু আসলে এই অ্যান্সারটা কি, এই অ্যান্সারটা কি আমরা আগে দেখব। এই অ্যান্সারটা হবে শুধুমাত্র স্মেলস, শুধুমাত্র কি এস যুক্ত হবে। কেন এস যুক্ত হয়েছে আমরা কি জানি? এস বাই এস যুক্ত কখন হয় জানি না এটা। তাহলে এখন প্রশ্ন হলো আমরা এস বাই এস যুক্ত না করে কেন এটাকে কন্টিনিউয়াস করলাম না? ভাই যুক্তি আছে কিনা বলো? ভাই এরকম পড়ালেখা না করলে বুঝবা না, পড়ালেখাটাকে এরকম করে ফিল করতে হবে। তোমাকে যখন তোমার স্টুডেন্ট জিজ্ঞেস করবে ভাই এই কোয়েশ্চেনটাকে আমি কেন কন্টিনিউয়াস করলাম না, কেন আমি এটাকে আইএনজি যুক্ত করলাম না, এখানে আমাকে কোনো একটা ক্লু দেখান, এই সেন্টেন্সটা কেন এরকম হলো, কেন আমি স্মেল দিলাম, এটাকেই বলা হয় পড়ালেখা। আসো তাহলে এখন ব্যাপারটা হলো এই জায়গায় আমরা শুরুতে বলছিলাম স্টেটিভ ভার্ব, তাহলে এই যে স্টেটিভ ভার্ব গুলো দেখো স্ক্রিনশট নাও, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ডিউতে একটা প্রশ্ন আসতে পারে, লিখে রাখো। এই জায়গায় 9 স্টার দাও, 9 স্টার। তাহলে এই জায়গায় স্টেটিভ ভার্ব গুলো দেখতে পাচ্ছি, তাহলে স্টেটিভ ভার্ব গুলো কি? নো, বিলিভ, হিয়ার, সি, স্মেল, স্মেল, উইশ দেখতে পাচ্ছি। তাহলে এরা হলো স্টেটিভ ভার্ব, এটা কি ভার্ব? স্টেটিভ ভার্ব। তাহলে এই স্টেটিভ ভার্ব কাকে বলে, কাকে বলে, কাকে বলে সেটা আমরা পরে আসি। তাহলে এখন ব্যাপারটা হলো এই ভার্ব গুলোর সাথে আমি চাইলেও কি যুক্ত করতে পারবো না? অলমোস্ট নেভার, অলমোস্ট নেভার, অলমোস্ট নেভার। আই রিপিট, আমি বলি নাই করতে পারবো না এরকম বলি না, আমি বলছি অলমোস্ট নেভার আমি এগুলোকে প্রেজেন্ট প্রগ্রেসিভ করতে পারবো না, পাস্ট প্রগ্রেসিভ করতে পারবো না। এখন কি বুঝছো? তাহলে এই জন্য আমাকে বাধ্য হয়ে আমি কি করছি? স্মেলস করছি, মানে আমি এগুলোর সাথে আইএনজি অলমোস্ট নেভার ইউজ করি। পয়েন্টটা বুঝতে পারছো? মানে ক্লিয়ারলি বুঝছো কিনা বলো, ক্লিয়ারলি বুঝছো কিনা? ভাই না এই ঈশান মিশন বাদ দাও, সামথিং মামথিং বাদ দাও,
কিন্তু নর্মাল পয়েন্টে আসো যে স্টেটিভ ভার্বগুলোর সাথে আমি কি করব না, আইএনজি যুক্ত করব না। এই পয়েন্টটা বুঝছো ভাই? আমাকে কথা বলতে হবে, পয়েন্টটা বুঝছো কিনা? ক্লিয়ার সবার? তাহলে এই যে আমরা স্টেটিভ ভার্বগুলো দেখলাম, এখান থেকে 9 স্টার দিলাম, এই জায়গা থেকে আমরা একটা কোয়েশ্চেন সলভ করলাম, যে কোয়েশ্চেনটাতে আমি দেখতে পাচ্ছি কি হবে, স্মেলস হবে। তো এই জন্য আমি এখানে কি করি নাই, আইএনজি করি নাই। ওকে, পরের কোয়েশ্চেন উই, এরপর ড্যাশ, ইট ডিনার at 7 o'clock tonight, tonight। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে কি উই ইটস হবে, নাকি উই ইটিং হবে, নাকি উই আর ইটিং হবে, নাকি উই অ্যাট হবে? কোনটা হবে বলো? এটাই খেলাটা। দেখো প্রশ্নগুলো কিন্তু এভাবে আসে। তো তোমাকে আমি ক্লাস শুরুর আগে বলছিলাম যে তোমাকে কিওয়ার্ড মাথায় রাখতে হবে। একজন একটু আগে নাহিদ নামের একজন কমেন্ট করছিল যে তুমি ধরতে পারো না, দেখো কিওয়ার্ড ছিল না। তাহলে এখানে একটা কিওয়ার্ড আছে, তাহলে কিওয়ার্ডটা কি দেখো তো, টুনাইট। টুনাইট কি আছে? টুনাইট। তাহলে এই টুনাইট দেখলে আমি কাকে অ্যান্সার করব, কোন টেন্সে নিয়ে যাব? তাহলে আমাকে শুরুতে দেখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিওয়ার্ড গুলা কি কি। আমার যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার কিওয়ার্ড গুলা কি দেখো তো, অলওয়েজ, usually, frequently, regularly, generally, never, sometimes, normally, occasionally, often বলো আমি জানি না, এটা বলবো না আমি, daily, on Mondays, on এটা, on সেটা, ঠিক আছে? এরপরে কি এভরি ডে হতে পারে, এভরি উইক হতে পারে, এভরি মর্নিং। তাহলে এইগুলা, এই কিওয়ার্ড গুলা যখন থাকবে তখন আমরা কোন টেন্স করব? তখন আমরা কোন টেন্স করব? ভাই আস্তে আস্তে বোঝার ট্রাই করো, ভাই আস্তে আস্তে পড়াচ্ছি। তাহলে আমরা কোন টেন্স করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। যেহেতু এই কিওয়ার্ড গুলা আমরা কি ওই সেন্টেন্সে দেখছি না? টুনাইট ছিল, টুনাইট, টুনাইট। টুনাইট যখন নাই, তার মানে আমি এখনো তোমাকে বোঝাতে পারিনি এই যে সেন্টেন্স যেটা দেখছি, ওই সেন্টেন্সে কোন জায়গায় আমি কি এই অপশন গুলা, এই কিওয়ার্ড গুলাকে দেখছি আমরা? না, দেখি নাই। তাহলে এখন আমরা একটু কন্টিনিউয়াস টেন্স চিনার উপায় শুধু আমরা নাওই জানি, আরো কি আছে দেখি, আরো কি আছে দেখি, একটু বোঝার ট্রাই করি। আরো কি আছে, আরো কি আছে দেখি তো আমরা কন্টিনিউয়াস টেন্সে একটু দেখার ট্রাই করো, এখন তোমার মাথা নষ্ট হবে। তাহলে এখন এখানে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা নাও থাকলে কন্টিনিউয়াস করি টুডে, অথবা দেখো রাইট নাও, রাইট নাও, অথবা কি দেখো টুনাইট, টুনাইট, দেখো টুনাইট। এরপর at this moment, at present, this year, day by day, this week। তাহলে এগুলো যখন থাকবে তখন আমি কোন টেন্স করব? বলো বলো, কোন টেন্স করব? তাহলে এখন আমার সেন্টেন্সে কি ছিল? আমার সেন্টেন্সে টুনাইট ছিল। তো টুনাইট যখন ছিল তাহলে আমাকে কোন টেন্স করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে আমি কি ওয়াজ ইটিং দিব নাকি আর ইটিং দিব? বলো তো ভাই, আমি কি ওয়াজ ইটিং দিব নাকি আর ইটিং দিব? কোনটা দিব? কথা বলছ না কেন? বল বল, কোনটা অ্যান্সার হবে? এখন বুঝতে পারছো আমি কেন অসুস্থ হয়ে যাই এই ক্লাসগুলোতে? মানে এই ক্লাসগুলোতে আমি কেন অসুস্থ হয়ে, বুঝতে পারছো? মানে এই পড়াগুলা এভাবে ফিল করতে হবে, এইভাবে ফিল না করলে তুমি পড়তে পারবা না, বিশ্বাস করো ভাই। মানে টেন্স তুমি বললেই হয়ে গেল এরকম না, এই পড়াগুলাকে এইভাবে ফিল করতে হবে। তাহলে আমরা এই দুইটা টেন্স রিলেটেড প্রবলেম, যদি এই দুটা টেন্স থেকে কোয়েশ্চেন আসে, কোন দুটা টেন্স থেকে, সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট প্রগ্রেসিভ থেকে যদি কোয়েশ্চেন হয়ে থাকে, তাহলে এই কোয়েশ্চেনে আমাকে জানতে হবে স্টেটিভ ভার্ব, তাহলে আমি একটাও ভুল করব না। আমাকে জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটের কিওয়ার্ড গুলা, আমাকে জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কিওয়ার্ড গুলা। দ্যাটস ইট। এখন তোমাকে একটা কোয়েশ্চেন দিব, মাথা নষ্ট হয়ে যাবে। আসো এখনই তোমাকে একটা কোয়েশ্চেন দিব, এই যে এখন পারলাম না, আমি একটা কোয়েশ্চেন দিব, শুধু সিঙ্গেল একটা কোয়েশ্চেন দিব, আমি অ্যান্সার বলবো না, মাথা নষ্ট হবে। দেখো এটা আমরা পারি, এটা আমরা পারছি। 2 নাম্বারটা কি হবে? যেহেতু টুনাইট আছে, টুনাইট আছে আর ইটিং হবে, বুঝে গেছি। কিন্তু এরপরে দেখো 3 নাম্বারটা, দেখো এভরিডে। তাহলে এভরিডে দেখলে আমরা একটু আগে দেখছি না কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট যখন হি, তাহলে এখানে অ্যান্সার কি হবে? অবশ্যই অবশ্যই প্র্যাকটিস হবে। তাহলে এটা আমি তো বলতে পারতাম হি আর, হি ওয়াজ, হি ওয়াজ, হি ওয়ার, এরকম মনের কথা তো অনেক আছে। কিন্তু আমি কেন প্র্যাকটিস করলাম, এস বাই এর যুক্ত করলাম? কারণ আমি দেখতেছি এখানে কোন টেন্স, আমি কিওয়ার্ড দেখছি, তাহলে আমার টেন্স কোনটা সেটা আমি ফিল করতেছি। এরপরে দেখি 4 নাম্বারটা, এই যে একজন লিখছে না জানি,
ওই জানি ভাইয়া, সি ইউনিটের স্টুডেন্ট জানি। তুমি একটু ভাইয়া কমেন্টে এটা জানাও তো ভাইয়া। দেন পরে ড্রাইভ টু স্কুল টুমোরো। দেখি আমাকে অ্যান্সার দাও তো, এটা কি হবে? দেখি আমাকে বলো তো ভাই, বলো তো ভাই এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে দেখি, দেখো ভাই বলো তো ভাই এটার অ্যান্সার কি হবে? তুমি তো অনেক জানো ভাইয়া, তোমরা সবাই জানো। তাহলে এই যে টুমোরো, তাহলে এখানে কি, যেহেতু টুমোরো মানে আগের, মানে আগামীকাল, রাইট? আমি যদি ইংলিশে তো সুন্দর করে বলতে পারি না, আমি উচ্চারণের টিচার না, আমি গ্রামারের টিচার। দেখো উচ্চারণের টিচার একজন, গ্রামারের টিচার একজন। আমি ভাই গ্রামার পড়াতে জানি, আমি ছোট মানুষ, আমার এত ভাই নামও নাই, কিছু নাই, আমার এত লাফালাফিও পছন্দ না। আমি শুধুমাত্র এই যে একজনকে পাইছি রিকু, সে বলছে যেহেতু সে টুমোরো দেখছে, সে এখানে অ্যান্সার করছে উইল ড্রাইভ। খেলা হলো এখানে, খেলা হলো এখানে। যদি কেউ সি ইউনিট বলো, বি ইউনিট বলো, যারা আমাদের আগের স্টুডেন্ট, তারা যদি আমার রাইট ফর্ম ভার্বের ক্লাস করে, বিশ্বাস করো এটা ভুল করতো না। আমার যদি তারা রাইট ফর্ম ভার্বের ক্লাস করে, জীবনে ভুল করে, কারণ এই লাইনটাই ওখানে পড়াইছি। কিন্তু দেখো প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করতেছে। দেখো উইল ড্রাইভ, সবাই উইল ড্রাইভ, কিন্তু এখানে অ্যান্সার হবে কি? এখানে অ্যান্সার হবে আর ড্রাইভিং। এটা বাড়ির কাজ, বের করবি আজকে রাতে, এবার রাইট ফর্ম ভাবে ক্লাস করবি। এটা কেন এই টুমোরো থাকা সত্ত্বেও এখানে আর ড্রাইভিং হইছে, সেটা আজকে বের করবি। কেন উইল হয় নাই, কেন উইল না হয়ে আর ড্রাইভিং হইছে, মানে এই সেন্টেন্সটাতে কোন জায়গায় সমস্যা? নিকটো একটা শব্দ বলতেছে, দেখো নিকটো হইছে, বুঝছো কিছু? নিকটো ভবিষ্যৎ বুঝালে কোন টেন্স? ঠিক আছে প্লিজ। সো ইংলিশ এত সোজা না, মস্কারি করার জন্য ইংলিশ পড়িও না, ফাইজলামি করার জন্য ইংলিশ পড়ে লাভ নাই। অ্যাডমিশন টেস্ট যদি এত সহজ হতো 94% ইংলিশ ফেল করতো না। বাংলাদেশে যত টিচার আছে তার চেয়ে, মানে বাংলাদেশে মনে হয় 100% টিচার আছে, 100%-এর মধ্যে 99% ইংলিশের টিচার। তাহলে এত টিচার, এত টিচার, এত রকম নোট, এত শীট, এত সাজেশন, তারপরে ফেল করে কেন? নিজেকে কোয়েশ্চেন করতে পারো না? এত হাজার হাজার টিচার, সবাই ভালো, সবাই বেস্ট, মানে কয়েকটা কোয়েশ্চেন করলে হয়ে গেল। তো এই যে দেখো এই কোয়েশ্চেনটা দেখো, তুমি যে দেখো রাইট ফর্মের ক্লাস করো নাই, সব ওয়েবসাইটে দেওয়া আছে, করো নাই, এই জন্য পারতেছো না। ঠিক আছে, এই যে আপ ড্রাইভিংটা কেন হয়েছে? তাহলে আপনি এই যে আপনি যখন পড়াইছেন ভাইয়া, তখনও তো আপনি এইটা দেখান নাই, এই যে কিওয়ার্ডে দেখান নাই, কিওয়ার্ডে তো আপনি এরকম কিছু দেখেন নাই, দেখেন তো আপনি তো এরকম কিছু দেন নাই। তাহলে এখানে কোন জায়গায় সমস্যা? খুব ভালো করে দেখো, এই হলো আমাদের মেইনলি, এই জায়গায় আমাদের মেইন সমস্যা। মেইন সমস্যাটা হচ্ছে এই জায়গায় আমরা যা পড়ি তা বুঝে করি না। রেকর্ড ক্লাসগুলো ভাইয়া যারা সিইউ বি থেকে কমেন্ট করছো, ওয়েবসাইটে দেওয়া আছে। আমাদের কোনো ক্লাস ওই তুমি যদি মনে করে দেখো আমাদের কাছে ভর্তি হবা, মেসেঞ্জারে ক্লাস হবে, হোয়াটসঅ্যাপে ক্লাস হবে, সরি ফর দ্যাট। আমাদের সবকিছু ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটের অ্যাক্সেসে যাবা, লাইভ ক্লাসে যাবা, সব ক্লাস দেওয়া আছে। ক্লাসগুলো অলরেডি তোমার ফ্রেন্ডরা করে ফেলছে। তোমাদেরকে 80টা ক্লাস দেওয়া হয়েছে যারা সিইউ বি প্লাস ডি থেকে কমেন্ট করতেছো। ঠিক আছে, সো তুমি আগে ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া নিবা। গতকাল আমি লাইভ করছি, লাইভে দেখাইছি ক্লাসগুলো কোথায় আছে, অলরেডি তোমার ফ্রেন্ডদের ক্লাসগুলো শেষ। ঠিক আছে, ওকে। তাহলে ভাই টেন্স থেকে এই জায়গায় আমার যে পড়ানোর কথা, মানে এই দুটা টেন্সের কাহিনী শেষ কিনা বলো, মানে এই জায়গায় টেন্সের কাহিনী শেষ কিনা, যে এই জায়গায় থেকে যা যা প্রবলেম আসতে পারে 100% অ্যান্সার করতে পারবো কিনা, মানে আমরা আজকে নোট করবো কি স্ট্যাটিক ভার্ব গুলা, তাহলে এদের সাথে কি যুক্ত হয় না সেটা আমরা দেখাইছি। এরপর প্রেজেন্ট ইনডিফিনিটের কিওয়ার্ড যত আছে সব নোট করে ফেলবা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যা কিওয়ার্ড আছে সেটা নোট করবা, সাথে আমি যে বাড়ির কাজটা দিছি এসডব্লিউটা, সেটা নিজে আজকে সলভ করবা, না হলে আমি ক্লাসে কালকে দেখাবো। ঠিক আছে, সেটা আমি ক্লাসে কালকে দেখাবো। ক্লিয়ার সবার? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার হলে আমরা নেক্সট টপিকে যাব, নেক্সট আইটেমে যাব। তো নেক্সট আইটেম হলো আমাদের ভার্সিটি অ্যাডমিশনের সবচেয়ে কঠিন জায়গা, সেটা হলো ওয়াই ভার্সেস ওয়েন। তাহলে এখানেও টেন্স রিলেটেড আছে, এখানেও টেন্সের খেলা আছে, কিন্তু টেন্সের খেলা থেকে, মানে তুমি টেন্স নর্মালি পড়লে হবে না, ওই টেন্স থেকে, ওই টেন্সের ভিতর থেকে তাহলে আমাকে প্রশ্ন আসবে কোত্থেকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আসবে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে আসবে না, ওই টেন্সের ভিতর থেকে যে টপিক আসবে সেটার নাম হলো ওয়াইল ভার্সেস ওয়েন। সবাই কমেন্টে লিখো
সবাই কমেন্টে লিখো, সবাই একদম সবাই কমেন্টে লিখবি while ভার্সেস when। কি লিখবো? while ভার্সেস when। এই দুইটার ব্যবহার কেন এত হাজারটা সমস্যা, আমি আজকে পড়ানোর পরও একটা সমস্যা থেকে যাবে। এই দুটো টপিকে একটা সমস্যা থেকে যাবে। এই দুইটা টপিক থেকে হাজারবার কোশ্চেন আসছে, সবগুলো ভার্সিটি মিলে, বিসিএস মিলে, কিন্তু এখানে ভুল করে। আজকের পরে একটা ভুল করবা না, জাস্ট চুপ করে থাকো, একদম চুপ, এইরকম মুখে তালা। জাস্ট এই টপিকটা আমরা এখন আলোচনা করব। দেখো খুব ভালো করে দেখো, আমরা এখন ওয়াইল এর ব্যবহার করব। কার ব্যবহার করব? ওয়াইল, নট ওয়াই, ওয়াই। তাহলে এই জায়গায় যখনই আমরা ওয়াইল এর ব্যবহার প্রশ্নে দেখি, এখান থেকে হাজার রকমের প্রশ্ন আমরা দেখতে পাবো, কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ যাব, স্টেপ বাই স্টেপ। আগামী 10টা মিনিট আমাকে সময় দাও। তাহলে এই যে ওয়াইল এর ব্যবহার যখন আমরা দেখব, আমরা এই ওয়াইলটাকে, আমি একটু সুন্দর করে লিখি, এই ওয়াইলটাকে সেন্টেন্সের মাঝখানেও দেখতে পারি, আবার সেন্টেন্সের কোন জায়গায় দেখবো সেটা পরে বলতেছি। আগে দেখো ওয়াইল, খুব ভালো করে দেখো, যখন মাঝখানে থাকবে, এখানে একটা সাবজেক্ট থাকবে। কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে। এরপরে এখানে কোন টেন্স হবে পরে বলতেছি। আবার দেখো ওয়াইল বসবে, এখানে একটা সাবজেক্ট থাকবে, এখানে কোন টেন্স হবে সেটা পরে বলতেছি। তার মানে বর্তমানে আমরা যে খেলাটা খেলতেছি, সেই খেলাটার নাম হলো ফার্স্ট কন্টিনিউয়াস ভার্সেস ফার্স্ট ইনডিফিনিট। মানে এই খেলাটা হলো এই খেলা। ভাই একটু মনোযোগ দাও, এখনই ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন ফার্স্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট ইনডিফিনিট মিলে ওয়েল ভার্সেস ওয়েন এর যে ম্যাচটা, সেটা আমরা দেখব। ভাইয়া বুঝতেছি না। তাহলে যখনই তুমি দেখবা ওয়াইলটা মাঝখানে, আগে প্রশ্নের প্যাটার্নটা শিখো। ওয়াইলটা মাঝখানে, কোথায়? মাঝখানে। কোন জায়গায়? মাঝখানে। তাহলে মাঝখানে মানে তুই বুঝো, তাহলে মাঝখানে থাকলে তোর এখানে একটা সাবজেক্ট থাকবে, আবার ওয়াইলের পর একটা সাবজেক্ট থাকবে। তাহলে এখানে একটা ভার্ব থাকবে, এখানে একটা ভার্ব থাকবে। তাহলে ওটার কাহিনী কি? ওটার কাহিনী কি? যখন ওয়াইল মাঝখানে থাকবে, কোথায় থাকবে? মাঝখানে, তখন এই পাশে একটা ভার্ব, এই পাশে একটা ভার্ব। তার মানে এই পাশে একটা টেন্স, এই পাশে একটা টেন্স। মানে আমি এখনো তোমাকে বোঝাতে পারি নাই, আবার বুঝাই। মানে এই জায়গায় ওয়াইল যখন মাঝখানে থাকবে, মাঝখানে, তাহলে এই জায়গায় যে টেন্সটা হবে সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস, আর এই জায়গায় যেটা হবে সেটা হলো পাস্ট ইনডিফিনিট। যদি এখনো না বুঝে থাকো, একটু পরে প্র্যাকটিস করাবো। তার মানে কি? ওয়াইল যখন মাঝখানে, আমি মনে করো ওয়াইল, আমার এই হাত শুরুর দিকে, আমার কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস। আর এই পাশে কি হবে? এই পাশে কি হবে? পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বল? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বল? আগে এতটুকু ক্লিয়ার কর, এতটুকু ক্লিয়ার কর। তাহলে এখন দেখো সেন্টেন্স দেখো, খুব ভালো করে দেখো। এখানে দেখো ওয়াইল, ওয়াইল। তাহলে এই যে ওয়াইল এখানে কি? মাঝখানে আছে, মাঝখানে। তাহলে আমার সাবজেক্ট কি? রবিন, সাবজেক্টকে পাইলাম। আবু তালহা, সাবজেক্টকে পেলাম। তাহলে ওয়াইলের আগে, ওয়াইলের আগে আমার কোন টেন্স লাগবে? দেখো ফার্স্ট কন্টিনিউয়াস, এই জন্য ওয়াজ প্লেইং হয়েছে। ওয়াইলের পরে কোন টেন্সকে লাগবে? দেখো তো ভাই, কোন টেন্সকে লাগবে? তাহলে এই জায়গায় হলো ভুলটা শিখছো। তাহলে এখন এতক্ষণ কি শিখছো? ওই যে পাস্ট ইনডিফিনিট বলছি, এই জায়গায় হলো তোমাদের ভুলটা। এখন রাইট করে লিখো, এখন রাইট করে লিখো। এইটাই তোমরা ভুল করো পরীক্ষার হলে। কারণ কি জানো? এটা তুমি আরেকটা ওয়াইলকে এই জায়গায় নিয়ে আসো বলে ভুলটা করো। বুঝো নাই? মানে এই যে আমি পাস্ট ইনডিফিনিটের কথা বলছি না, এটা ভুল। কেন এটা তোমরা ভুল করো? কেন ভুল করো আমি তোমাকে বুঝাই। এটা এই দেখো, এখানে সাবজেক্ট কিন্তু দুইটা, এবং ওয়াইলের ব্যবহারটা কোন জায়গায়? মাঝখানে। ভাই এখন রাইট করে পড়ো, সারা জীবন ভুল করবা না। এখন তোমাকে আমি একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। তার মানে ওয়াইল মাঝখানে থাকলে এই পাশেও পাস্ট কন্টিনিউয়াস, এই পাশেও কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। এখন তোমার সাথে সোজা লাগবে। তোমাকে কঠিন করে পড়ালে তোমার কাছে কি লাগবে? কঠিন লাগবে। এখন বুঝছো কিনা? তাহলে এখানে আমার কোন রকম পাস্ট ইনডিফিনিটের কোনো খেলা নাই। কেন নাই সেটা পরে বলতেছি, বাট আমরা ভুল শিখে আসি। তাহলে এই জায়গায় আমরা কাকে পাচ্ছি? ওয়াইল কোন জায়গায়? ওয়াইল যখন মাঝখানে থাকবে, এখানেও পাস্ট কন্টিনিউয়াস, এখানেও পাস্ট কন্টিনিউয়াস। আমি কিন্তু বোর্ডে লিখে তোমাকে ট্রাই করতেছি, তোমাকে মনোযোগটা নিয়ে আসার। ভাই
তার মানে ওয়াইল মাঝখানে মানে দুই পাশে পাস্ট কন্টিনিউয়াস, ভুল করার কিছুই নাই। তাহলে ভাই ওয়াইল কি সামনে আসতে পারে? দেখো ওয়াইল যখন সামনে আসবে, কোন জায়গায়? সামনে, শুরুতে। দেখো শুরুতে, শুরুতে ওয়াইল যখন শুরুতে আসবে, ওয়াইল যখন শুরুতে, তাহলে দেখো ওয়াইল যখন মাঝখানে, মাঝখানে মানে কি? এই পাশেও কন্টিনিউয়াস, এই পাশেও পাস্ট কন্টিনিউয়াস, এই পাশেও পাস্ট কন্টিনিউয়াস, দুই পাশে কাহিনী শেষ। কিন্তু ওয়াইল যখন শুরুতে, সিম্পল, এই এই আপনি ভুল করিও না, পাস্ট ইনডিফিনিট না, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়াইল যখন শুরুতে, এরপরে সাবজেক্ট বসুক, এটাও পাস্ট কন্টিনিউয়াস, এরপর আবার সাবজেক্ট বসুক, এটাও পাস্ট কন্টিনিউয়াস। ভাই কিছু কি বুঝছো? মাথায় মাথায় কি কিছু ঢুকছে? যদি কিছু না ঢুকে, তোমরা যে ভুলগুলো করো সেটা কিন্তু আমি গল্প আকারে তোমাকে প্রেজেন্ট করার ট্রাই করছি। আমরা ওয়াইলের সাথে ওয়েনকে মিক্স করে ফেলি, কিন্তু আজকে থেকে ঠান্ডা মাথায় দেখো, আমি লিখে লিখে পড়াচ্ছি, লিখে লিখে। আগে দেখো আমরা একটা প্র্যাকটিসে যাই, একটু লিখে লিখে পড়াই, এরপর প্র্যাকটিসে যাচ্ছি। প্লিজ লক্ষ্মী ভাইয়েরা আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। দেখো ভাই আমাকে একটু সময় দাও, আমরা একটা সেন্টেন্স দেখে 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 পড়বো, একটু একটু বোঝার ট্রাই করো, জাস্ট একটু সময় দাও। তাহলে এখন দেখো ভাই, এই যে দেখো, এই জায়গায় দেখো, খুব ভালো করে দেখো, দেখো রবিন, রবিন খুব ভালো করে দেখো ভাইয়া, একটা সেকেন্ড লাগবে। রবিন ওয়াজ প্লেইং, তার মানে কি? প্রেজেন্ট না, পাস্ট কন্টিনিউয়াস, কেন ওয়াজ আছে। এরপর দেখো মাঝখানে কি আছে? ওয়াইল আছে, এখানে কি আছে? ওয়াচ, ওয়াচিং আছে। তার মানে এখান থেকে আমরা নোট করি, নোটটা কিভাবে করব? এই যে ওয়াইলকে কোথায় দিব? মাঝখানে দিব। তাহলে হ্যাটার আগে কি দিব? পাস্ট কন্টিনিউয়াস দিব, হ্যাটার আগে পরেও কি দিব? পাস্ট কন্টিনিউয়াস, শেষ। আবার ওয়াইলকে যখন আমি কোন জায়গায় পাবো? কোন জায়গায় পাবো? শুরুতে পাবো, তখনও আমরা দেখো পাস্ট কন্টিনিউয়াস, আবার কি? পাস্ট কন্টিনিউয়াস। ভাই এখন কি বুঝছো? মানে এখন কি বুঝছো? প্লিজ একটু বোঝার ট্রাই করো, মানে মনোযোগ দাও। আমি তোমাকে ভুলগুলাকে ঠিক করতেছি, কারণ এখান থেকে প্রশ্ন আসবে, ভুল করে ফেলবা। এখন কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় তোমাকে আমি আবারও পড়াবো একটু পরে। এখন ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার ভাই, ক্লিয়ার। তাহলে ভাই মানে না বুঝলে ব্যতিক্রমটা তুমি বুঝবা না, আমি তোমাকে একদম আস্তে আস্তে বাচ্চাদের মতো করে পড়াচ্ছি। তাহলে ওয়াইলের সাথে আমার কোন সম্পর্ক? প্রেজেন্ট কন্টিনিউয়াসের সম্পর্ক না, এখানে আমরা ভুল করি, পাস্ট কন্টিনিউয়াসের সম্পর্ক। তাহলে ভাই আপনি যে এইভাবে কেন, এইভাবে মানে এত প্রেসার দিয়ে কেন পড়াচ্ছেন? ভাই আমি তো তোমার আগে টিচার, আমি জানি তুমি এখানে ভুল করবা, কারণ তোমার মাথা ঠিক থাকবে না। এরপর দেখো ওয়াইলের কাহিনীটা কোন জায়গায়, দেখো সমস্যাটা কোন জায়গায়, দেখো একটু বোঝার ট্রাই করো, খুব ভালো করে দেখো। ওয়াইল এর পরপর যদি সাবজেক্ট না থেকে ভার্ব থাকে, ভাইয়া মানে ওয়াইল এই শব্দটার পরপরে যদি কোনো ভার্ব থাকে, মনে করো এভাবে দেখো, এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো ওয়াইল, ওয়াইল, ওয়াইলের পরপর কি? ভার্ব। ওয়াইলের পরপর কি? কোনো সাবজেক্ট নাই, ডিরেক্টলি ভার্ব, ডিরেক্টলি ভার্ব, তখন আমি আইএনজি করে দিব। আর ওয়াইলের পরপর যখন সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে, মানে এখানে শুধু আমি আইএনজিটা করব, আইএনজি করব। কিন্তু ওয়াইলের পরপর এই জায়গায় আমরা ভুলটা করি, দেখো এখানে ভুল করি। যদি ওয়াইলের পরপর সাবজেক্ট দেখি, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস দিব না, তখন আমরা কি দিব? পাস্ট কন্টিনিউয়াস দিব। ভাইরা আমি এইভাবে পড়াচ্ছি এই জন্য যেন তুমি বুঝতে পারো, তুমি এইভাবে বুঝতে পারো, ঠিক আছে? এখন আমরা একটা প্র্যাকটিস করি, তাহলে তুমি আরো বেশি বুঝতে পারবা। আমি আরেকটু তোমাকে পড়ানোর ট্রাই করি, তুমি বুঝতে পারবা। দেখো খুব ভালো করে দেখো, এই জায়গায় দেখো ওয়াইল, এখানে কোনো সাবজেক্ট আছে? দেখো তো ওয়াইলের পরপর কোনো সাবজেক্ট আছে কিনা, দেখো তো, এখন তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওয়াইলের পরপর দেখো শুরুতে আছে, শুরুতে আছে, এই যে এরপরে কি কোনো সাবজেক্ট আছে? ডিরেক্টলি কি আছে? ভার্ব আছে। তাহলে আমি একটু আগে তোমাকে কি শিখাইছি? ভার্ব থাকলে ভার্বের সাথে চোখ বন্ধ করে আইএনজি করে দাও, কোনো কন্টিনিউয়াস করতে হবে না, কোনো কন্টিনিউয়াস, জাস্ট আইএনজিটা করে দাও। তাহলে আমি এখানে অ্যান্সার কি দিব? আমি কি এখানে অ্যান্সার ওয়াজ টেকিন দিব? দেখো ভুলটা কোথায় করো, দেখো ওয়াজ টেকিন দিব নাকি শুধুমাত্র টেকিন দিব? বলো তো ভাই, কোনটা দিব অ্যান্সার? ভেরি নাইস, থ্যাংক ইউ। এই যে এখন তোমরা সবাই পারতেছো। তাহলে এখন এরপরটা দেখো, তাহলে অ্যান্সার কি হবে? ওয়াই টেকিং ডিনার, শেষ। তাহলে এখন ব্যাপারটা কি দেখো, তখন এদিকে কি আসছে দেখো, ওই যে রিসিপ্ট, ওই যে আমি ফার্স্ট কন্টিনিউয়াসের কথা বলছিলাম, ফার্স্ট ইনডিফিনিটের কথা বলছিলাম, তখন আলাদা কাহিনী, আমার এই কাহিনীর দরকার নাই। কিন্তু যখন ওয়াইলের পরপর দেখো, এই দেখো ওয়াইল শুরুতে আছে, কি আছে? সাবজেক্ট আছে, তখন দেখো
তখন দেখো এখানে কি আছে আমার দেখার বিষয় না। দেখো ওয়াইল থেকে 3 ধরনের প্রশ্ন আসতে পারে। তখন আমার এই জায়গায় যখন সাবজেক্ট পাবো, ওয়াইলের পরপর কাকে পাবো? সাবজেক্টকে পাবো। সাবজেক্টের পর আমি কাকে পাবো? ভার্বকে পাবো। সাবজেক্ট আছে, তখন আমাকে কোন টেন্স করতে হবে? ওইটাকে ফার্স্ট কন্টিনিউয়াস করতে হবে। ভাই বুঝছো কিনা বলো? তখন কি করতে হবে? ফার্স্ট কন্টিনিউয়াস করতে হবে। কেন? ওয়াইলের পরপর সাবজেক্ট আছে বলে এই ভার্বটাকে রূপান্তর করতে হবে ফার্স্ট কন্টিনিউয়াসে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? অ্যান্সারটা কি হবে বলো ভাইয়া? অ্যান্সারটা কি হবে? দ্রুত বলতে হবে। অ্যান্সারটা কি হবে? অবশ্যই এখানে অ্যান্সার হবে কি হবে? ওয়াইল আই ওয়াজ প্লাইং। তাহলে ওয়াজ কেন হয়েছে? ওই যে কন্টিনিউয়াস করতে গিয়ে আমাকে আনতে হয়েছে। 50% বুঝছো? তাহলে এখন দেখো এই জায়গায় দেখো আমরা এতক্ষণ যা পড়ছি, আমরা কি ওয়েনের ব্যবহার পড়ছি? ওয়েনের ব্যবহার পড়ছি? পড়ি নাই। এই ওয়েনের ব্যবহারটা আমরা অটো পড়বো। এখন দেখো অটোমেটিক পড়বো। তাহলে এখন দেখো প্রথম কোয়েশ্চেনটা আমরা কাকে দিয়ে? ওয়েনকে দিয়ে। তাহলে এই যে ওয়েনকে দিয়ে আমরা দেখলাম। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে ভাইয়া? এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? তাহলে এখান থেকে আমরা ওয়েনের ব্যবহারটা শিখি। দেখো ওয়েন, এই যে এটাই তোমরা গুলাই ফেলো। ওয়েন যখন মাঝখানে থাকবে তখন আগে কোন টেন্স? আগে ফার্স্ট কন্টিনিউয়াস, আর পরে কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট। এতটুকু বুঝছো কিনা বলো? জাস্ট এতটুকু বুঝলে শেষ, খেলা শেষ। দেখো আমি তোমাকে প্রশ্ন দিয়ে শিখাইছি ওয়েন যখন মাঝখানে, আমরা কিন্তু ওয়াইলের ব্যবহার পড়ে ফেলছি, ওয়েনের ব্যবহার আসছি। দেখো ভাই এই যে ওয়েন আছে, তাহলে ওয়েনের পরে কোন টেন্স হবে? দেখো কল্ড আছে। কল্ড মানে কি? কল্ড মানে হলো বি টু মানে কি? পাস্ট ইনডিফিনিট। বি টু মানে কি? পাস্ট ইনডিফিনিট। তাহলে এখন ওয়েনের আগে কোন টেন্স হবে? ওয়েনের আগে কোন টেন্স হবে? ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস মানে কি? আমার কাকে লাগবে? বি ভার্বকে লাগবে। এই বুঝার ট্রাই কর, বি ভার্বকে লাগবে। তাহলে বি ভার্বের পরে কাকে লাগবে? আইএনজি কে লাগবে। তাহলে বি ভার্ব কাকে? ফার্স্ট কন্টিনিউয়াসের জন্য বি ভার্ব কি? ওয়াজ অথবা ওয়ার। তাহলে ওয়াজ অথবা ওয়ার, এরপরে কি? আইএনজি। ওয়াজ অথবা ওয়ার এর পরে আইএনজি। তাহলে এখানে একটা মানুষের নাম, তাহলে আমি এখানে কাকে দিব? অবশ্যই ওয়াজ ইটিং হবে। ভাই এখন ওয়েনের ব্যবহারটা 100% ক্লিয়ার কিনা বল? ওয়েনের ব্যবহারটা 100% ক্লিয়ার কিনা বল? এই দেখো, তাহলে এখন দেখো আমরা জাস্ট ওয়েনের ব্যবহার একটা কমপ্লিট করলাম, একটা। এখন পরের কোশ্চেন আসো পরের কোশ্চেন দেখো। তাহলে এখানে কে আছে ভাইয়া? ওয়াইল। তাহলে ওয়াইল টাকা মানে কি ভাইয়া? কোনো ঝামেলা নাই। কেন ঝামেলা নাই? কারণ ওয়াইলের পরে কে আছে? সাবজেক্ট আছে। তার মানে এই ওয়াইল তো সেই ওয়াইল যেখানে কন্টিনিউয়াস হয়। তাহলে এখানে দেখো তো মারিয়া ওয়াজ ক্লিনিং, দেখো তো কন্টিনিউয়াস হয়েছে কিনা? হয়েছে। তাহলে পরেরটাও এই দেখছো ভুল করতেছে। এখানে স্লিপ ইন কেমনে হবে? আমি জানতাম এটা সবাই ভুল করবি। দেখ এখানে স্লিপ ইন মানে হলো কি? আইএনজি দেওয়া মানে কি? শুধুমাত্র আইএনজি করছি, কিন্তু আমার করতে হবে কি? এখানে করতে হবে হলো ফার্স্ট কন্টিনিউয়াস। তার মানে কি? আমার এখানে অবশ্যই কাকে লাগবে? এই যে মাথা নষ্ট করে, বি ভার্বকে লাগবে। কাকে লাগবে? বি ভার্বকে লাগবে। তাহলে এখন এই জায়গায় তাহলে আমার অবশ্যই অ্যান্সার কি হবে? ওয়াজ স্লিপিং। ভাই ওয়েন এবং ওয়াইলের ব্যবহার কি এখন একটু সহজ লাগতেছে? আরেকটু করাই, আসো আরেকটু করাই। তাহলে এটা পারবা। এটা এই কাহিনী না, এটা পরের কাহিনী। আচ্ছা এইটা দেখো, এই দেখো তাহলে এই যে ওয়েন, তাহলে এই ওয়েন কোথায় আছে? এটা ভাইয়া এই ওয়েন ছিল কোথায়? মাঝখানে। যেমন তোমার রিয়াজ ভাইয়া যখন ওই যে দেখা করতে যায় ভাবির সাথে, বুঝছো? তোমার রিয়াজ ভাই গেছিল, রিয়াজ ভাই যখন দেখা করতে যায় টুম্পা ভাবির সাথে, আর আমরা নিয়ে যাই ভাই, আমরা নিয়ে যাই ড্রাইভার হিসেবে, বুঝছো? তখন ওই যে আমি মাঝখানে থাকি না, তখন আমার অবস্থা হলো এই ওয়েনের মতো। মানে আমি, হ্যাঁ ঠিক আছে, ও তখন বন্ধু একটু ওখানে যাও, বন্ধু এখানে যাও, আমি বেচারা ড্রাইভার, ঠিক আছে? আমি হলো ওই ওয়েন। কিন্তু এখানে দেখো, এইখানে হচ্ছে এই ওয়েন হলো শুরুতে। তাহলে এই ওয়েনের পর দেখো তো কি আছে? রাইট। তার মানে কি? তার মানে দেখো তো ভাই বুঝার ট্রাই করো। যখন এখানে দেখো, যখন ওয়েন শুরু থাকবে, কই থাকবে?
শুরুতে থাকবে। কই থাকবে? কই থাকবে? শুরুতে থাকবে। শুরুতে থাকবে। শুরুতে থাকলে when এর পরপর প্রথমে কি হবে? প্রথমে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট হবে। এরপরে কি হবে? এরপরে হলো ফার্স্ট কন্টিনিউয়াস হবে। বুঝছস কিনা বল? বুঝছস কিনা বল? না বুঝলে আমার বুঝাবো, সমস্যা নেই। দেখ ভালো করে দেখ, আবার বুঝাবো, সমস্যা নেই। বল বুঝছস কিনা? তাহলে এখানে কি দেখো, ওই যে ওয়েন যখন ছিল, ওয়েনের পরেরটা ছিল কি? সেম কথা। আর ওয়েনের আগেরটা কি? জাস্ট টেকনিকটা মাথা রাখ। আর এখানে ওয়েন যখন শুরুতে, তাহলে প্রথম সাবজেক্টের পরে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট। এরপরে হবে ফার্স্ট কন্টিনিউয়াস। এরপরে কি হবে? ফার্স্ট কন্টিনিউয়াস। যদি না বুঝে থাকো ভাই আবার বুঝাবো, আবার বুঝাবো, আবার বুঝাবো, ঠিক আছে? আবার বুঝাবো। তাহলে এখন দেখো ভাই, এই যে দেখো ওয়েন, তাহলে ওয়েন শুরুতে, তাহলে এরপরে মার্ক মানে একটা সাবজেক্ট, এরপরে এরাইভ, এরাইভ মানে কোন টেন্স? এরাইভ মানে কোন টেন্স? বি2 মানে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে কি এরপর একটা দেখো দা সাবজেক্ট শুরু হয়েছে, তাহলে এরপর একটা কোন টেন্স হবে? কোন টেন্স হবে? বুঝা নাই আমার ভাইয়ারা? বুঝা নাই? আমি আবার বুঝাই, আরেকটা জায়গায় যাই, আরেকটা সেন্টেন্স পড়াই। আসো আরেকটা সেন্টেন্স পড়াই। দেখো এই যে দেখো ওয়েন, তাহলে ওয়েন শুরুতে, তাহলে ওয়েন যখন শুরুতে থাকবে, আমার মাথা ব্যথা শুরু হয়েছে, ওয়েন যখন শুরুতে থাকবে, তাহলে ওয়েন এর পরে আমার লাগবে বি2 অথবা ফার্স্ট ইনডেফিনিট, ঠিক আছে? এরপরে লাগবে কি? এরপরে কমা থাকবে, এরপরে যখন আরেকটা ভার্ব থাকবে সেটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে ভাইয়া রে এই জায়গায় দেখো ওয়েন, এরপরে দা টিচার, টিচারের পরে একটা ভার্ব, এই ভার্বের পরে কি হবে? আমার এখানে দেখো দা স্টুডেন্টস মানে আরেকটা, তাহলে এই আরেকটা কি হবে? ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে দেখো তো অয়ার আছে কিনা? আছে। এরপর টকিং আছে কিনা? আসে। ভাই এরপর যদি না বুঝছ তাহলে আমার আসলে পড়ানো বিতা। তাহলে এখানে অ্যান্সার কি হবে ভাইয়া? তাহলে এখানে অবশ্যই অ্যান্সার কি হবে? ইন্টারাক্ট। ক্লিয়ার? লাস্ট পড়া শেষ। এরপর দেখো ওয়াই, তো ওয়াই টাকা মানে খেলা শেষ। এখানে কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে এখানেও কি? এখানেও ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে ওয়েন এবং ওয়াইল এর ব্যবহার শেষ। তাহলে এখন আমরা যে ব্যবহারটা পড়ব, সারা বছর যেটা পড়ছি সেটা হলো ফর এবং সিন্স এর ব্যবহার। ফর এবং সিন্স এর ব্যবহার। ভাই ম্যাথ পারো? আমি ম্যাথের মাধ্যমে পড়াবো। এটা কার মাধ্যমে পড়াবো? ম্যাথের মাধ্যমে পড়াবো। কারণ ফর এবং সিন্স এর ব্যবহার বাংলাদেশে তুমি যেভাবেই পড়ো না কেন ভুল করবা। আমি ম্যাথের মাধ্যমে পড়াবো। মানে আমরা এখন টেন্সে আছি, মানে আমরা টেন্সের ভিতরে ফর এবং সিন্স এর ব্যবহার করব। রেডি সবাই? আসো, ফর এবং সিন্স এর ব্যবহার তুমি যাই পড়ো না কেন এখানে ভুল করো। তাহলে ম্যাথের মাধ্যমে কিভাবে পড়বো? ম্যাথের মাধ্যমে ম্যাথ পড়তে হবে। আসো তাহলে এখন দেখো, এই যে দেখো দুইটা ঘড়ি দেখতে পাচ্ছ, ঘড়ি দেখতে পাচ্ছ, ঘড়ি দেখতে পাচ্ছ। তাহলে এই জায়গায় আমি দেখো আমি দুইভাবে পড়াবো। স্টেপ ওয়ান ফর এবং সিন্স এর ব্যবহার। প্রতি বছরে প্রশ্ন আছে। স্টেপ ওয়ান, যখন তুমি টাইম দেখবা, দেখো এখানেও আমি টাইম দেখতে পাচ্ছি, এখানেও আমি টাইম দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো দুই জায়গায় আমি টাইম দেখতে পাচ্ছি। আমি যখন নাম্বার, দেখো নাম্বার এবং টাইম দুইটা জিনিস দেখব, নাম্বারও দেখব টাইমও দেখব, নাম্বারও দেখবো টাইমও দেখবো। তখন আমি কাকে ইউজ করব? ফরকে। না বুঝলে ওয়েট করো ভাইয়া আসি। আর শুধুমাত্র টাইম দেখলে আমি কাকে ইউজ করব? সিন্সকে ইউজ করব। কিছু বুঝছো? কিছু বুঝছো? কিছু বুঝছো? এই দেখো নাম্বার এবং টাইম, দেখো ভাই এগুলো আমাদের মনে থাকে না। নাম্বার এবং টাইম দেখলে আমরা কি করব? আমরা কি কাজ করব? ফর বসাবো। আর শুধুমাত্র টাইম দেখলে, আমরা কি করব? টাইম দেখলে আমরা সিন্স বসাবো। আমি জানি তোমরা এটা মাথায় ঢুকে নাই, তোমাদের এটা মাথায় ঢুকে নাই। আসো আমরা একটু যোগ বিয়োগ করে পড়ি। আসো একদম মনোযোগ দাও, একদম মনোযোগ দাও, একদম মনোযোগ দিবা। ফর, ফর একটু আগে কি পড়ছি? নাম্বার এবং টাইম, ওটা আমরা ভুলে যাব। কিন্তু দেখো খুব ভালো করে দেখো, ফর মানে হলো ভাগ করা যায়। কি যায়? ভাগ করা যায়। আমরা ফর বসাবো কখন? যখন আমরা ভাগ করতে পারবো।
কি ভাগ করতে পারবো, প্রশ্ন যখন দিবে আমাদেরকে ওটা ভাগ করতে পারবো। কিরকম বুঝি নাই ভাইয়া। মনে করো আমাদেরকে বলে কি, আমাদেরকে কি বলবে, ফর 4 আওয়ার্স, তাহলে 4 এখানে এস হবে, ফর 4 আওয়ার্স। এখন দেখো এই যে এখানে ফর বসছে, দেখো এখানে কিন্তু একটা নাম্বার আছে, এখানে কি আছে, টাইম আছে। তাহলে এই ফর আমরা কখন বসাবো, যখন আমরা ভাগ করতে পারবো। ভাগ করতে পারলে আমরা কাকে বসাবো, ফরকে বসাবো। তাহলে এখন এই 4 আওয়ার্স কে আমি কিভাবে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি। তার মানে এটা যখন আমরা কোনো সংখ্যাকে ভাগ করতেছি, যেটা প্রশ্নে আসছে সেটাকে ডিভাইড করা যাবে, তখন আমরা কাকে বসাবো, ফরকে বসাবো। আর যখন ভাগ করতে পারবো না, যেমন 2 আওয়ার্স তো আমি ভাগ করলাম, ঠিক আছে। দেখো সিন্স কখন বসে, যখন ভাগ করা যায় না। সিন্সকে কিন্তু আমরা ভাগ করতে পারি না, আগে বুঝার ট্রাই করো। তুমি এখন হয়তো লজিক দিয়ে বলবা, লজিক লাগবা, খুব ভালো করে দেখো, লজিক দিয়ে বলবা কি, আরে এটা কোনো ব্যাপার না, ভাগ করা যায়। কিন্তু দেখো আমরা কি বলি, সিন্স ফ্রাইডে সানডে, তাই এটাকে আমরা কি ভাগ করতে পারবো, সানডে কে আমরা ভাগ করতে পারি, ঠিক পারবো আমরা। এখন ব্যাপারটা হলো তুমি কিভাবে কনসেপ্টটাকে মাথায় রাখতেছো। আমি তোমাকে দুটো জিনিস শিখাইছি, এই দুটো কনসেপ্টের বাইরে একটা প্রশ্ন দেখাতে পারবে না। একটা হলো ব্যতিক্রম, এটা ব্যতিক্রম তোমার এখন লাগবে না, আমি যখন ক্লাস নিব তখন আমি পড়াবো। কিন্তু ব্যাপারটা খুব ভালো, দেখো সহজে মাথায় রাখবা, নাম্বার প্লাস টাইম দেখলে ফর বসতেছে। আবার দেখো ভাগ করা গেলে ফর বসতেছে। তোমার যেই পদ্ধতি ভালো লাগে, যেটা তোমার মাথায় সেট হয়, সেটা তুমি পড়াও, সেটা তুমি পড়ো। আবার দেখো শুধুমাত্র দেখো টাইম থাকলে, তখন কি হচ্ছে, খুব ভালো করে দেখো, শুধুমাত্র টাইম থাকলে তখন আমি কি করব, টাইম 1971 সাল থেকে দেখো খুব ভালো টাইম, তখন কি আমি সিন্স দিব। ভাই এই দুইটা পদ্ধতির মধ্যে তোমার যেটা খুশি সেটা তুমি মাথায় রাখতে পারো, তোমার যেটা সুবিধা হয়, কিন্তু সিন্স এবং ফরের ব্যবহারে ভুল করতে পারবা না। ক্লিয়ার কিনা, এক কথাই বলো, যে কোনো একটা পদ্ধতি তুমি ইউজ করো, কিন্তু তুমি ভুল করতে পারবা না এই জায়গায়, তাহলে আমি কষ্ট পাবো, মানে আমার খারাপ লাগবে যে আমি এত কষ্ট করে পড়াইছি, এটা ভুল করতেছে। ক্লিয়ার সবার, ক্লিয়ার, আগে বলো ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার হলে আমি পরের দিকে যাব। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার, সবার ক্লিয়ার। আসো তাহলে এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হলো, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে, আমরা এখন পড়বো হলো অলরেডি ভার্সেস ইয়েট এর ব্যবহার। বিশেষ করে সি ইউনিট যারা যারা আসো এখান থেকে প্রশ্ন পাবা। তাহলে কার ব্যবহার পড়বো, অলরেডি ভার্সেস ইয়েট এর ব্যবহার। ফর সিন্স টেন্সের মধ্যেই আসে, কোন টেন্সের ব্যবহার সেটা যেমন ইম্পর্টেন্ট, অলরেডি এবং ইয়েট এখানের ভিতরে প্রশ্ন আসবে, এটাও তোমার ইম্পর্টেন্ট। তাহলে এখন অলরেডি ভার্সেস ইয়েট এর যে ব্যবহার করতেছি, অলরেডি ভার্সেস ইয়েট এর ব্যবহার, তাহলে এই যে অলরেডি ভার্সেস ইয়েট এর ব্যবহার করতেছি, তাহলে ভাই এটা কেন এত ইম্পর্টেন্ট। আসো ভাই তোমাকে আমি 3টা সেন্টেন্স দেখাচ্ছি, দেখো ভাই লক্ষ্মী ছেলেরা, এই 3টা সেন্টেন্স পরীক্ষায় আসছে বলে আমি দিছি। এই 3টা সেন্টেন্সের মধ্যে বলো তো ভাই কোনটা রাইট, বলো কে বলতে পারবা কোনটা রাইট, এই 3টা সেন্টেন্সের মধ্যে কোনটা রাইট বলো তো ভাই। 3টা সেন্টেন্স দেখো, এই 3টা সেন্টেন্স, তাহলে এই 3টা সেন্টেন্সে দেখো অলরেডি আছে, ভাইয়া দেখো কেন এটা প্রবলেম। তাহলে এই যে অলরেডি সব জায়গায় আছে, কিন্তু 3টা সেন্টেন্সের মধ্যে কোনটা ঝামেলা, আগে দেখো বুঝার ট্রাই করো। অলরেডি এবং ইয়েট ব্যবহার করব কোন টেন্সে, মনে করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মনে করো, ঠিক আছে। তাহলে এই জায়গায় 3টা জায়গায় কিন্তু আমরা অলরেডি বা ইয়েট এর ব্যবহার দেখতে পাচ্ছি। তো 3টা জায়গায় দেখার পরও কেন আমরা ভুল করতেছি, এখানে অ্যান্সার রাইট হবে অবশ্যই। খুব ভালো করে দেখো, সাবজেক্ট থাকবে, তাহলে দেখো সাবজেক্ট আছে কিনা, আছে ভাইয়া, এখান থেকে প্রশ্ন আসবে 11 স্টার দাও, 11 স্টার। তাহলে এখন দেখো এই জায়গায় প্রশ্ন মানে সাবজেক্ট আছে। তাহলে এই সাবজেক্টের পর যেহেতু আমি তোমাকে বলছি কি অলরেডি এবং ইয়েট কোন টেন্সে ব্যবহার হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, হ্যাভ অথবা হ্যাজ থাকবে। তাহলে এই জায়গায় হ্যাভ অথবা হ্যাজ থাকবে, ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। এরপরে কি বসবে, দেখো হ্যাভ বসছে, এখানেও কিন্তু হ্যাভ বসছিল,
দেখো হ্যাভ বসছিল, কিন্তু এরপরে কার ব্যবহার, এরপরে হলো অলরেডির ব্যবহার, যেটা এখানে হয় নাই, যেটা এখানে হয় নাই, কিন্তু দেখো এই জায়গায় হইছে অলরেডি। এরপরে কি হবে, যেহেতু এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ গন দেয়ার হয়, আই হ্যাভ গন দেয়ার, গো দেয়ার হয় না, আই হ্যাভ গন দেয়ার। তার মানে কি, এই যে দেখো ভার্বের কোন নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম। ভাই আমরা কি এই জায়গাটা কি কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে অলরেডি আসলে, অলরেডির ব্যবহার আসলে আমরা পারবো কিনা, কেমনে পারবো? অলরেডি ব্যবহার হবে কার, প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে কি থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে, এরপরে কি অলরেডি থাকবে, এরপরে ভার্বের বি3 ফর্ম। ভাইরে এই প্রশ্নগুলোই তোমরা পারত না, এই প্রশ্নগুলো পরীক্ষায় ঘুরে ঘুরে, কেউ কি কোয়েশ্চেন সলভ করছো? সিওর কোয়েশ্চেন সলভ করলে দেখো তো এটার থেকে কতবার প্রশ্ন আসছে, দেখো তো ভাই কতবার। তাহলে এখন কি ক্লিয়ারলি বুঝতে পারছো, মানে এই জায়গাটা ক্লিয়ারলি বুঝতে পারছো? তাহলে এই জায়গাটা ক্লিয়ারলি বুঝছো কিনা, ক্লিয়ারলি বুঝছো কিনা, বুঝতে পারছো? তাহলে অলরেডির ব্যবহার ক্লিয়ার, কথা বলতে হবে অলরেডির ব্যবহারটা ক্লিয়ার কিনা। তাহলে বাকি আছে কার ব্যবহার, ইয়েটের ব্যবহার। তাহলে ইয়েটের ব্যবহার কিন্তু দুই রকম, কয় রকম, দুই রকম। দেখো একটু বোঝার ট্রাই করো, তিনটা সেন্টেন্স আছে, তিনটা সেন্টেন্স, উই হ্যাভ নট ইয়েট, ইয়েট, ইয়েট। তাহলে এই তিনটা জায়গায়, তাহলে এখানে কোনটা হবে বলতো, উই হ্যাভ নট ইয়েট, উই ইয়েট, ইয়েট। তাহলে এখন দেখো ভাই মাথায় রাখতে হবে, ইয়েটের ব্যবহার যখন আমরা করব সেটাও কোন টেন্সে, আবার দেখো সাবজেক্ট থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, এরপরে নট থাকবে, এরপরে কি থাকবে, নট থাকবে, এবং ইয়েট থাকবে কোথায়, লাস্টে। দেখো আর ইউ তো পরীক্ষা আসছে কিনা দেখো, আর ইউতে আসছে কিনা দেখো, গুচ্ছতে এই বছরের আগের বছর কোয়েশ্চেন মিলাও, গুচ্ছতে জিএসটি তে এই বছরের আগের বছর, এই বছরের আগের বছর প্রশ্ন আসছে কিনা ইয়েট থেকে। তাহলে এখন দেখো ভাই খুব ভালো করে দেখো, প্রথমে কি থাকবে, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে, এরপরে হ্যাভ অথবা হ্যাজ আছে, হ্যাভ আছে, হ্যাভ আছে অথবা হ্যাজ আছে, ওকে। এরপরে কাকা লাগবে, এরপরে একটা নট থাকবে, নট আছে, নট আছে, নট আছে। কিন্তু ইয়েট, ইয়েটটা কোন জায়গায় থাকবে, ইয়েটটা কোন জায়গায় থাকবে, লাস্টে থাকবে। কোথায় থাকবে, লাস্টে থাকবে। ভাই ক্লিয়ারলি বুঝছি, এই জায়গায় কি ক্লিয়ারলি বুঝছি, মানে অলরেডি এবং ইয়েটের ব্যবহার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, মানে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার কিনা। কি কনসেপ্ট, অলরেডি এবং ইয়েট মধ্যে পার্থক্যটা হলো এটাই যে অলরেডি বসে কোন জায়গায়, মাঝখানে, কার মাঝখানে, ভার্ব এবং বি ভার্বের মাঝখানে, আর ইয়েট বসে কোন জায়গায়, লাস্টে। আর ইয়েট যখন বসে তখন আমাকে বাধ্য হয়ে কাকে আনতে হচ্ছে, নটকে আনতে হচ্ছে। ভাই 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার। তাহলে 100% ক্লিয়ার হলে এই টপিক বাদ, শেষ। এই টপিক বাদ মানে বাদ মানে বাদ, একদম শেষ মানে শেষ। তাহলে এখন আমরা এরপরে যে টপিকটা পড়তে আসছি সেই টপিক থেকে প্রশ্ন আসবে, 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 আসবে। সেটা হলো বিফোর এবং আফটারের ব্যবহার। কার ব্যবহার, বিফোর এবং আফটারের ব্যবহার। তাহলে ভাই আপনি কি এখনো টেন্সে আছেন? ইয়েস আমি এখনো টেন্সে আছি, কারণ তুমি জানো ফর কোন টেন্সে ব্যবহার হয়, সিন্স কোন টেন্সে ব্যবহার হয়, অলরেডি কোন টেন্সে, এবং ইয়েট কোন টেন্সে। এই যে দেখো আমি টেন্সটাকে কিভাবে পড়াচ্ছি, টেন্সটাকে কিভাবে পড়াচ্ছি দেখো, এইভাবে পড়ালেখা করতে হবে। এখন আমরা কি পড়বো, বিফোর এবং আফটার। তাহলে এই যে বিফোর এবং আফটার শব্দগুলো যখন আমরা দেখি তখন আমরা মনে করে দেখি কে আসার আগে কে মারা গেল, কে আসার আগে কে, এরকম দেখি না জিনিসগুলো, তার মানে এখানে টেন্স আছে। তাহলে এই টেন্সটা কি, এবং সবচেয়ে ঝামেলা হলো এই পড়াগুলা কিন্তু আমরা পড়ি কিরকম, মাঝখানে, মানে কিরকম, মানে আফটার এবং বিফোর এগুলাকে আমরা যখন মাঝখানে দেখি তখন আমরা অ্যান্সার করতে পারি, কিন্তু আফটার যখন শুরুতে থাকে তখন কিন্তু আমরা অ্যান্সার করতে পারি না। তাহলে আমি একটু চা খেতে খেতে তোমরা একটু মাথায় আনো, একটা আফটার দিয়ে সেন্টেন্স লিখো, বিফোর দিয়ে সেন্টেন্স লিখো সবাই, আসো ভাই। তাহলে এই জায়গায় আমরা যখন বিফোর কে পাবো, ঠিক আছে, আমরা এখানে দুইটা টেন্স জড়িত, কয়টা টেন্স, দুইটা টেন্স। ঠিক সেম ভাবে আফটার কেও দুইটা টেন্স জড়িত। তাহলে এখানে মাথা রাখতে হবে পিপি, আর এখানে কি বি2। একটু আসি আমি, জাস্ট দেখো খুব ভালো করে দেখো, এই জিনিসটা আমরা ভুলে যাই, এই জিনিসটা আমরা ভুলে যাই, খুব ভালো করে দেখো।
এই জায়গায় বিফোর শব্দের আগে কি, বিফোর শব্দের অর্থ কি, আগে, আগে। আর আফটারের শব্দের অর্থ কি, পরে। তো এই জায়গায় যারা ভুলে যাও, এই জায়গায় যারা ভুলে যাও, এই জন্য যারা ভুলে যাও, এটা এই জায়গায় আমরা খুব ভালো করে দেখো, এই জায়গায় বিফোর এবং আফটার। তাহলে এই জায়গায় আমার টেন জড়িত কয়টা, দুইটা। আগে আগে কমেন্টে লিখো কয়টা, দুইটা। কয়টা, দুইটা। কয়টা, দুইটা। একটা কি, পিপি। পিপি মানে কি, ফার্স্ট পারফেক্ট। আরটা কি, বি টু মানে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে আমরা এখন কোন টেন্স পড়তেছি, ফার্স্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট। ফার্স্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট, এই দুটো টেন্সের ব্যবহার করতেছি কিন্তু কিওয়ার্ডের মাধ্যমে। এখান থেকে যে কিওয়ার্ডটা আসতে পারে তার মাধ্যমে পড়তেছি। তাহলে এখন আমাদেরকে এই দুটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি ভাইয়া। দেখো এই জায়গায় খুব ভালো করে দেখো, আমরা দেখতে পাচ্ছি কি, কি দেখতে পাচ্ছি, এই যে বিফোর। বিফোর শব্দের অর্থ কি, আগে। তাহলে মাথায় রাখতে হবে, বিফোর শব্দের অর্থ যদি আগে হয় তাহলে ফার্স্ট পারফেক্টটা কি হবে, আগে বসবে, আগে বসবে। টেকনিকটা দেখো, আগে বসবে, আগে বসবে। আর খুব ভালো করে দেখো, কারণ নায়ক হলো ও, ফার্স্ট পারফেক্ট হলো নায়ক। আর মানে আফটার মানে হলো পরে। তাহলে এই ফার্স্ট পারফেক্টটা কোথায় বসবে, পরে বসবে। দ্যাটস ইট, আর কোনো কিছুই না। মানে আমাদের এখানে খেলা দুইটা, একটা হলো বিফোর আফটার বসলে, বিফোর আফটার বসলে আমার কাহিনী হলো কয়টা, দুইটা। বিফোর আফটার যখনই বসবে তখনই আমার কাহিনী দুইটা, টেন্স দুইটা। তাহলে আমরা আগে কাকে রাখবো, বিফোর মানে হলো আগে, তাহলে বিফোরের আগে কি বসবে, ফার্স্ট পারফেক্ট। আর আফটার মানে হলো পরে, তাহলে ওই আফটার যখন বসবে পরে কাকে রাখবো, পিপি কে রাখবো। কিছুই বুঝি নাই, আমরা প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো। আসো প্রথম কোয়েশ্চেন দেখো, প্রথম কোয়েশ্চেন, দা পুলিশ ম্যান রিড দা সাসপেক্ট হিজ রাইটস আফটার। দেখো তাহলে কাকে পেলাম, আফটার কে। কাকে পাইছি, আফটার কে। তাহলে আফটার মানে পরে, তাহলে পরে মানে কি, এই যে এটার পরে কি হবে, পিপি হবে। আর এটার আগে কি হবে, এটার আগে ফার্স্ট ইনডিফিনিট অথবা বি টু হবে। তাহলে এখন দেখো এই যে আফটার, তাহলে আফটার আগে কি দেখো তো হইছে কিনা, রিড হইছে কিনা। তাহলে পরে কি হবে, পরে অবশ্যই অ্যারেস্ট আছে। তাহলে ফার্স্ট পারফেক্ট মানে কি, পিপি মানে কি, পিপি মানে অবশ্যই কি আসবে, একটা হ্যাড আসবে। হ্যাডের পরে কি হবে, হ্যাডের পরে বি থ্রি হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, হ্যাডের পরে যদি বি থ্রি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে, এখানে অবশ্যই হ্যাড অ্যারেস্টেড হবে। কি হবে, হ্যাড অ্যারেস্টেড হবে। অ্যারাইভ কোথায় পাইছিল ভাই। তাহলে পরেরটা দেখো, পরেরটা দেখো। তাহলে এখানে দেখো আফটার, এই যে খেলাটা শুরু হয়েছে, যারা অল্প পড়ালেখা করে, তাহলে আফটার বিপরের কাহিনী কিন্তু তখন পড়ছে একরকম, এখন একরকম। কেরকম মানে কেরকম, মানে কেরকম দেখো, কেরকম, ঠিক আছে, কেরকম। তাহলে এখানে তুমি আফটারকে কোথায় পাইছো, মাঝখানে পাইছো ভাইয়া। এই জন্য তুমি আগে কি করেছো ভাইয়া, বি টু করেছো, পরে কি করেছো, পিপি করেছো। তাহলে আসো ভাইয়া, এই যে আফটার যখন সেন্টেন্সের শুরুতে থাকে, মানে আফটার সেন্টেন্সের শুরুতে, তখন আমার প্রথম ক্লজটা কি হবে, পরেরটা কি হবে, তখন তো আমি কাহিনী বুঝতেছি না। তখন কাহিনী কি, তখন কি এই জায়গায় কাকে দিবা, এই জায়গায় কি অ্যান্সার হবে। টেন্স কিন্তু ওই দুটাই, পিপি এবং বি টু। তাহলে বি টু আগে হবে নাকি পিপি আগে হবে, পয়েন্টটা বুঝছো। তাহলে এখন দেখো এই যে আফটার, আফটারের পরে কি আছে, জন আছে, এরপরে ওয়াশ, এরপরে হিজ ক্লথ, ওকে। এরপর দেখো হি বিগান, তার মানে কি বি টু। তার মানে কি দেখো এই জায়গায় হলো মেইন সমস্যাটা। এই জায়গায় মেইন সমস্যা মানে কি, যখন আফটার আগে হবে মানে সেন্টেন্সের শুরুতে হবে, তখন এর পর হবে পিপি, এরপরে হবে বি টু। ভাই আজকের ক্লাসে যদি কোনো কিছু পড়ো এই জিনিসটা শিখবি, যারা লাফালাফি করছোস এই জিনিসটা শিখবি। এই জায়গায় হলো মেইন সমস্যা। তাহলে এখন দেখ, আফটার যখন শুরু থাকবে তখন এক খেলা, আবার যখন আফটার মাঝখানে থাকবে তখন আগে কি, আগে বি টু পরে পিপি, পরে পিপি। তাহলে এই জায়গায় হলো মেইন ঝামেলা।
তাহলে এখানে অ্যান্সার কি হবে? আফটার জন, তাহলে এখানে ওয়াশ, ওয়াশ মানে কি হ্যাড আসবে, এরপর B3, তাহলে ওয়াশের B3 কি? অবশ্যই হ্যাড ওয়াশ। খেলা কি বুঝছস? মানে এই জায়গাটা হলো মেইন সমস্যা, মানে আফটার থেকে আমরা পরীক্ষায় প্রশ্ন আসলে পারি না হচ্ছে এই জন্য। কেন? আমরা অল্প পড়ালেখা করে নিজেকে অনেক শান্তি দিতে চাই। এরপর দেখো পরেরটা দেখো, আবার দেখো, তাহলে এখানে কি আছে? এখানে কোন জায়গায়? এই যে বিফোর আছে, তাহলে বিফোর যখন থাকবে, বিফোর শব্দের অর্থ আগে, তাহলে আগে কি হয়? আগে হলো পিপি হয়, আর পরে কি হয়? দেখ হইছে কিনা, দেখ হইছে কিনা, খুব ভালো করে দেখো, এই জায়গায় ভাই এত ক্লস দিয়ে পড়িও না, নর্মালি পড়ো, ক্লস দিয়ে পড়বা, পড়ালেখাটাকে যত সিম্পল করতে পারো। আমি এই যে বিফোর, তাহলে এটাকে আমরা নর্মালি কি পড়ছি? এটার পরে কি হবে? পাস্ট টেন্স হবে, আগে কি হবে? পাস্ট পারফেক্ট হবে, শেষ। এইভাবে পড়ালেখা করো, কঠিন করে পড়ালেখা করিও না, সহজ করে চিন্তা করো। এরপর দেখো আরেকটা কোশ্চেন দেখো, এই দেখো মারিয়া, তাহলে মারিয়া এখানে কি আছে? কিওয়ার্ড দেখো, আফটার আছে, তাহলে আফটার আগে কি হয়? আফটার আগে অবশ্যই B2 হয়, আর পরে কি হয়? পরে অবশ্যই দেখো হ্যাড আছে, এই দেখো পরে পিপি হয়, শেষ। দ্যাটস ইট ভাইয়া। সো দেখো, তাহলে এই জায়গায় আবার দেখো, এই দেখো আবার দেখো আফটার, তাহলে আফটার আগে কি? শেষ। আফটার আগে কি? শেষ ভাই, শেষ পড়া। আর পরে কি? দেখো তো ভাই, পরে কি? শেষ। সহজ করে পড়ো। আবার দেখো, আবার কি আছে? এই যে আফটার, আবার দেখো তার আগে কি হয়েছে? আগে দেখো সেন্ট, SENT, তাহলে এখানে কি হবে? পিপি হবে, শেষ। তাহলে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল আন্টিকে আমার জন্য দোয়া করতে বলবা।